ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম, তাদের অপর প্রান্তে প্রতিপক্ষ দল ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-14 নতুন প্রতিভার অন্বেষণে একাডেমি কাপ 2021-এর তৃতীয়বারের মতো আয়োজন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম মাহবুবুর রহমান। আজকে তৃতীয় ম্যাচ, যে দুটি দল অংশগ্রহণ করবে। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম, তাদের জার্সির কালার হচ্ছে কফি কালার। তাদের অপর প্রান্তে প্রতিপক্ষ দল ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, তাদের জার্সি আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি কালার। গতকাল মাহবুব, আজকে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের কোচই তারা ইন্টারভিউ পর্বে বলছিলেন অনেক বেশি কনফিডেন্ট নিজেদের দলকে নিয়ে, তবে অংশগ্রহণ করতে পেরে তারা অনেক বেশি খুশি, উচ্ছ্বসিত। আয়োজক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ভূয়সী প্রশংসা তারা করছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন যে এই ধরনের ঢাকার বুকে এই ক্ষুদে খেলোয়াড়দের, মফস্বলের ক্ষুদে খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়াতে তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। ঠিক তাই, এইরকম একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। উভয় দলের অধিনায়ক নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করছেন। এ এক চিরায়ত দৃশ্য ক্রীড়াঙ্গনের মাঠে। আমরা বলে থাকি খেলাধুলার মাঠ থেকে সৌহার্দ্য, ভ্রাতৃত্বের সেতুবন্ধন রচিত হয়ে থাকে। ম্যাচের অফিসিয়ালস যারা রয়েছেন, রুবেল হাসান, আবুল কালাম রুমন, ফোর্থ অফিসিয়ালস, ম্যাচ রেফারি রুবাই হাসান, সহকারী রেফারি সাজিদুর রহমান এবং গোলাম রসুল। আমরা দেখতে পাচ্ছি টস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম, তাদের প্লেইং 11-এ যারা খেলছেন গোলরক্ষক সৌরভ সরকার, মোহাম্মদ ফরিদুল ইসলাম, ইমরান, মুন্না, বাবু মিয়া, দলীয় অধিনায়ক খোরশেদ আলম, সাজ্জাদুল ইসলাম জাহিদ, নবী সরকার, তানভীর, জাকারিয়া, আবু বকর সিদ্দিক এবং আতিকুর রহমান আকাশ। অন্যদিকে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের হয়ে যারা খেলছেন শাখাওয়াত সর্দার নাহিন গোলরক্ষক, গতকাল অত্যন্ত চমৎকার পারফরমেন্স করে আমাদের নজর কেড়েছিলেন। তানভীর আছেন, নাহিদুর, এছাড়াও শহীদুল ইসলাম, সাইমন মিয়া, রাকিবুল, দলীয় অধিনায়ক তুহিন মিয়া আরও একজন কুশলী খেলোয়াড়, আকাশ আছেন, জুবের আহমেদ গোল করেছিলেন ম্যাচের প্রথম গোল, এই টুর্নামেন্টে এই আসরে প্রথম গোল, রাকিব রহমান নাম্বার 15 এবং আছেন রাজীব সর্দার প্লেইং 11-এ। দলটির টিম ম্যানেজার সোহেল সর্দার, হেড কোচ রমজান সর্দার, অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন হাবিবুর রহমান তাজভীর। অন্যদিকে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের টিম ম্যানেজার বাবলুর রহমান সাগর, হেড কোচ রাগিব আল আঞ্জুম, অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ বেলাল হুসাইন। দর্শক মণ্ডলী, বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার-14 একাডেমি কাপ 2021-এর আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেও যথারীতি দুটো ম্যাচ রয়েছে। দুপুর 1টায় এখন শুরু হতে যাচ্ছে দিনের প্রথম ম্যাচ এবং এই ম্যাচের পর বিকেল 3টায় দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক পেজ এবং
নিউজ স্পোর্টস বিডিএর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের বিনীত আহ্বান জানাবো এই সম্প্রচারের লিঙ্কটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা ছড়িয়ে দিন, যাতে সবাই এই অনূর্ধ্ব 14 বছর বয়সী খেলোয়াড়দের একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনটা প্রাণ ভরে উপভোগ করতে পারে। ঐতিহাসিক পল্টন আউটার স্টেডিয়াম চমৎকারভাবে সাজাবার চেষ্টা করা হয়েছে এবং মাঠটাকে যথাসম্ভব ওয়েল প্রিপেয়ার্ড করে খেলোয়াড়দের সামনে উপস্থাপন করবার চেষ্টা করা হয়েছে। খেলোয়াড়রা নিজেদের সেরা ক্রীড়া নৈপুণ্য শৈলী প্রদর্শন করবার চেষ্টা করেছে। গতকাল দুটো ম্যাচ হয়েছে, আপনারা জানেন। দিরায় তারা প্রতিপক্ষ রহিমনগর ফুটবল একাডেমি খুলনাকে 2-0 গোলে পরাজিত করে গ্রুপে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে এবং এ গ্রুপ থেকে এই দুটি দল আজকে নিজেদের বিরুদ্ধে মুখোমুখি লড়ছে। যদিও ফুলবাড়ির এটা প্রথম ম্যাচ, অন্যদিকে দিরায়ের এটা কিন্তু দ্বিতীয় ম্যাচ। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে আমরা রয়েছি। ম্যাচ অফিসিয়াল আমরা বাবলুর রহমান সাগরের অপেক্ষায় রয়েছি, তিনি কখন বাঁশি বাজাবেন, খেলা শুরু হবে। গোলাপি রঙের জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জকে গোলাপি জার্সিতে, এবং কফি কালারের জার্সিতে আমরা দেখতে পাচ্ছি ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম। অনেক দূর থেকে দুটো দলই এসছে। কোচ যেমনটি বলছিলেন, দিরাই প্রায় 10 ঘন্টা ভ্রমণ করে তারা ঢাকায় পৌঁছেছে। কতটা ডিস্টেন্স আপনারা অনুমান করতেই পারেন। কিক অফে শুরু হলো। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম তারা নিজেদের মধ্যে খেলছে। স্কোয়ার পাস, সেখান থেকে লম্বা ভলি করা হয়েছে সেন্টার সার্কেলের কাছে। 4-3-3 ফরমেশনে আছে ফুলবাড়ি ফুটবল একাডেমি কুড়িগ্রাম। অন্যদিকে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ তারাও কিন্তু 4-3-3 ফরমেশনে, 4-4-2 ফরমেশনে তাদের স্টার্টিং লাইন আপ সাজিয়েছে। অর্থাৎ 4 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার এবং 2 জন স্ট্রাইকার। মিডফিল্ডে যে 4 জন রয়েছে তারা কিন্তু সময় মতো উইংয়ে ওভারল্যাপ করে উঠে আসবেন, আক্রমণে যোগান দেবেন, প্রয়োজনীয় সহায়তা দেবেন। আমরা সবসময় বলে থাকি যে মাঝমাঠ এবং আক্রমণ ভাগের মধ্যে যদি একটা ভালো মেলবন্ধন রচিত হয়, আক্রমণে দিরায় রাইট উইং দিয়ে চমৎকারভাবে কাটিং করে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। একটু বেশি ড্রিবল হয়ে গেল, যদিও বলটা নিজের কাছে রেখেছেন, কিন্তু যে সেন্টারটা করলেন দুর্বল সেন্টার। পরবর্তীতে চমৎকারভাবে ক্লিয়ার করেছেন, বল অবশ্য মাঠের বাইরে। এবারে থ্রো ইন, আবারও রেফারির বাঁশি, শারীরিক সংঘর্ষ এবং টানাটানি হয়েছে। মাত্রই খেলা শুরু হয়েছে, কাজে বুঝতেই পারছেন এখনো কোনো দল গোলের মুখ খুলতে পারেনি। ফুটবল পৃথিবীর অন্যতম প্রধান জনপ্রিয় খেলা, কোনো সন্দেহ নেই, এবং বাংলাদেশেও ফুটবলের জনপ্রিয়তা নেহায়েত কম নয়। সেই ফুটবলকে জাগিয়ে তোলার আন্দোলনে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম মাঠে এবং মাঠের বাইরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে ধরনের কর্মযজ্ঞ তারা বছরব্যাপী চালিয়ে যায়, নিঃসন্দেহে প্রশংসনীয় কিছু উদ্যোগ। এবং তারা শুধু ফুটবল সাপোর্টের মধ্যেই আটকে থাকেনি, বরং নিজেদের দায়িত্ববোধ থেকে তৃণমূলের কিশোর ফুটবলারদের তুলে এনে ঢাকার বুকে খেলবার সুযোগ করে দিচ্ছে, এবং এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাফুফের যে বয়সভিত্তিক নির্বাচক রয়েছে তাদের নজরে নিয়ে আসবার একটা ব্যবস্থা তারা করে দিয়েছে। এখান থেকে পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিভাবান খেলোয়াড়দের চুজ করবেন, পিক করবেন, তারপর তাদেরকে নিপুণ প্রশিক্ষণে গড়ে তুলবেন আমাদের ন্যাশনাল কোচেসরা। সেখান থেকে হয়তো আগামী দিনের জামাল ভূঁইয়া, তপু বর্মন বা রহমত মিয়াদের মতো কুশলী খেলোয়াড় আমরা খুঁজে পাবো। আমাদের পাইপলাইনটা যত বেশি স্ট্রং হবে, যত বেশি স্মুথ হবে, চলমান থাকবে,
আমাদের জাতীয় দল তত বেশি সমৃদ্ধ হবে, এবং সেই প্রত্যাশা থেকেই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম তারা এ ধরনের উদ্যোগ নিয়েছে। একবার, দুবার, তিনবার, এটি তৃতীয় আয়োজন, এবং এই আয়োজনকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করতে যাদের অংশগ্রহণ এবং যাদের সহযোগিতা না বললেই নয়, বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলের নতুন পাওয়ার হাউস। একাধিক চমক তারা ঘরোয়া ফুটবল আসরে দেখিয়েছেন, বিদেশি তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়ে তারা শিরোপা ছিনিয়ে নিয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাংলাদেশের আসন্ন যে ফুটবল মৌসুমটা শুরু হচ্ছে এই মাসের শেষ ভাগে, আমরা ভিআইপি গ্যালারি একাংশ দেখতে পাচ্ছি, গণ্যমান্য অতিথিবৃন্দ সেখানে খেলা উপভোগ করছেন। আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম ম্যাচটা, থার্ড ম্যাচ এই টুর্নামেন্টের। দু দলের খেলায় এখনও কিন্তু সেই পরিকল্পিত আক্রমণের ছাপটা আমরা খুঁজে পাইনি, তবে দিরাইকে রিলেটিভলি বেটার, স্ট্রঙ্গার মনে হচ্ছে। সভাপতি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম মিস্টার শহীদুল আলম, তাকে আমরা দেখতে পেলাম, এবং সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন জুবায়ের, একঝাঁক কর্মকর্তা। আমরা বাফুফের সম্মানিত এক্সিকিউটিভ মেম্বার তাকেও দেখতে পাচ্ছি। বাপায় শট, লক্ষ্যভ্রষ্ট। পরিকল্পিত কোনো আক্রমণ করবার জন্য নিজেদের সতীর্থ খেলোয়াড়ের কাছে যে বলটা বাড়িয়ে দেবে সেই কাজটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। না দিরায়ের দলটির কাছ থেকে দেখছি, না ফুলবাড়ির। বয়সে তরুণ, অনেক একাডেমি অল্প কিছুদিন তাদের প্রোগ্রাম শুরু করেছে, লম্বা সময় ধরে এদেরকে নিয়ে যে কাজ করবার সুযোগ হয়েছে তাও কিন্তু নয়। সো কিছুটা সময় তো লাগবেই। আমরা ম্যাচ কমিশনারকে দেখতে পাচ্ছিলাম স্ক্রিনে, অপেক্ষায় আছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এই বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021-এর ম্যাচগুলো পর্যবেক্ষণ এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করবার দায়িত্ব নিয়ে বিচারক হিসেবে জনাব আবুল হোসেন এবং মিস্টার জনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুজনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ। এবারে থ্রু পাস, পেনাল্টি বক্সের মধ্যে, বিপজ্জনক অবস্থা, কিন্তু টু ফাস্ট। বলটা একটু বেশি গতি ছিল, খেলোয়াড় তাড়া করে সে বলের নাগাল পেলেন না। কোচকে আমরা দেখতে পাচ্ছি দিরায়ের রমজান সর্দার, তিনি তার খেলোয়াড়দের কিছু একটা ইঙ্গিত করবার চেষ্টা করলেন। এবার হেড ফুলবাড়ি ফুটবল একাডেমির নিয়ন্ত্রণে, মাঝ মাঠে সেন্টার সার্কেলে ক্যাপ্টেন নাম্বার 7 বল পেয়েছেন ওখানে খোরশেদ আলম। রাইট উইংয়ে ফুলবাড়ির চমৎকার একটা সুযোগ, সেন্টার করতে পারবেন কি? 1:1 একেবারে ঘিরে ধরেছিলেন। সেখান থেকে আবারও কর্নার কিক, প্রথমবারের মতো। কোচকে আপনারা দেখতে পাচ্ছেন দিরায়ের ফুটবল একাডেমি, দিরাই সুনামগঞ্জের। ম্যান মার্কিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তিনি পর্যবেক্ষণ করবার চেষ্টা করছে। বেশ কিছু আনমার্কড পেনাল্টি বক্সের মধ্যে রয়েছে। ফার্স্ট বারে অর্থাৎ নিয়ার পোস্টের কাছাকাছি রাখলেন রাকিবুল, দুর্দান্ত সেভ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন নাম্বার 11 দিরায়ের আকাশ থ্রু বাড়িয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, কোনো ঝুঁকি না নিয়ে থ্রো ইনে ক্লিয়ার করলেন। এক্সেলেন্ট ডিফেন্ডিং। আমরা আজকের ম্যান অফ দ্য ম্যাচের যারা অ্যাডজুডিকেটর, বিচারক মিস্টার আবুল হোসেন এবং মিস্টার জনি, তাদেরকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, এবং অন্যান্য ভিআইপি অতিথিবৃন্দ তারা রয়েছেন আশেপাশে। উঁচু লম্বা ভলি, গোলরক্ষক ফুলবাড়ির সৌরভ সরকার। গোলকিক, কমেন্ট্রি বক্স দেখতে পাচ্ছেন আপনারা। শামসুল ইসলাম আপনাদের সঙ্গ দিচ্ছি ঠিক এই মুহূর্তে। বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত
Under 14 Academy Cup 2021 Day 2 Match number 1 আজকের দিনে ম্যাচ নাম্বার 1 কিন্তু টুর্নামেন্টের ম্যাচ নাম্বার এটা 3 আগে বলেছি যে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ গতকাল তার রহিমনগর ফুটবল একাডেমি খুলনার বিরুদ্ধে 2-0 গোলে স্পষ্ট একটা প্রাধান্য বজায় রেখে পূর্ণ পয়েন্ট অর্জন করেছিল ম্যাচ জেতার মাধ্যমে চমৎকার স্কিল দেখলাম ইনসাইড আউটসাইড ডজে কাটিয়ে নিয়ে আত্মনিয়ন্ত্রণে রেখে তারপর স্কোয়ার পাস করেছিলেন কিন্তু নাম্বার 11 আকাশ বলটা হারিয়ে ফেললেন এবারে ফিরতি আক্রমণে ক্যাপ্টেন খোরশেদ আলম ফুলবাড়ির অবশ্য রাখতে পারেননি নিয়ন্ত্রণে কর্নার ক্লেম করছেন রেফারি বলছেন না কর্নার হয়নি গোল কিক অর্থাৎ লাস্ট টাচ খোরশেদের পায়েই ছিল 8টি ক্যামেরার মাধ্যমে চমৎকার একটা প্রোডাকশন আসছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক পেজ এবং নিউজ স্পোর্টস বিডিএর ইউটিউব চ্যানেলে আমরা গতকালের সম্প্রচারটা দেখেছি হাজার হাজার লোক সেটা দেখেছে প্রচুর শেয়ার হয়েছে এবং অধিকাংশেরই উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছি সেখানে যে হ্যাঁ তরুণদের বিশেষ করে 14 বছর বয়সী খেলোয়াড়দের যে খেলার সুযোগ করে দিতে পারছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ইট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং এফার্ট ইনডিড টু ডেভেলপ আওয়ার ন্যাশনাল ফুটবল নিঃসন্দেহে আমরা স্বপ্ন দেখি এই 12টি দলের মধ্য থেকে নিদেন পক্ষে যদি 12 জন প্রতিভাবান খেলোয়াড়ও আমরা খুঁজে পাই দ্যাট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট and we are looking forward for that এই মুহূর্তে একটা সেট পিস মানব প্রাচীর ভেদ করে বলটা পাঠাতে পারবেন কিনা না পারলেন না অপরিকল্পিত দর্শক মণ্ডলী ধারাভাষ্য কক্ষে আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল ইসলাম যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামসুল ভাই আপনাকে আর এই মুহূর্তে আজকের দিনের প্রথম ম্যাচের প্রথমার্ধটা চলছে যেখানে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি এবং ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আপনারা দেখছেন ফুটবল একাডেমি দিরাই যারা মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে এবং ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি যারা কিনা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে এর আগে আপনারা জেনেছেন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ যারা তাদের নিজেদের প্রথম ম্যাচে রহিমনগর ফুটবল একাডেমি খুলনাকে পরাজিত করেছিল 2-0 গোলের ব্যবধানে সুতরাং জয় নিয়ে আজকে বাড়তি একটা আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আজকের দ্বিতীয় দিনের নিজেদের দ্বিতীয় ম্যাচে ফুলবাড়িয়া ফুটবল ফাইটার্স একাডেমির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে আর এই মুহূর্তে ফুলবাড়িয়ার আমরা মোহাম্মদ ফরিদুল ইসলামের একটা থ্রো দেখলাম এবং সেখান থেকে কিন্তু পাল্টা আক্রমণে এই মুহূর্তে সুনামগঞ্জের একটা আক্রমণ লেফট উইং দিয়ে অবশ্যই একটা আক্রমণ শানান দেওয়ার চেষ্টা করেছিলেন এই যাত্রায় কিন্তু বলটা শেষ মুহূর্তে চলে গেল পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে থ্রোয়িং সুনামগঞ্জের অনুকূলে সুনামগঞ্জ এখন পর্যন্ত টুর্নামেন্টের দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন থ্রো বাড়িয়েছেন ওখানে সাইমন থেকে চলে গিয়েছে একেবারে রাকিবুল একটা দূরপাল্লা শট নিয়েছিল গোল অভিমুখে সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষে গোলরক্ষক নিজে বলটা বসিয়ে এই মুহূর্তে মোহাম্মদ সৌরভ তিনি কিন্তু গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন লম্বা করে বাড়িয়েছেন মাঝমাঠের উদ্দেশ্যে ওখানে অবশ্যই সুনামগঞ্জের অর্ধে এই মুহূর্তে বল রয়েছে 1 নম্বর জার্সি এই মুহূর্তে পরে যিনি খেলছেন মোহাম্মদ সৌরভ সেই সাথে এই মুহূর্তে আক্রমণ সুনামগঞ্জের মাঝমাঠ থেকে তবে রাখতে পারলেন না রেফরির বাঁশি অবৈধভাবে একটা বাধা দেওয়ার প্রয়াস ছিল সেই কারণে রেফরি কিন্তু বাঁশি দিয়ে সতর্ক করে দিয়েছেন এবং একটা ফ্রি কিক লাভ করেছেন এই প্রান্তে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি এখন পর্যন্ত খেলার ফলাফল ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি 0 এবং ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0 হেড রাকিবুলের মাথায় কি একটু ব্যথায় অনুভব করলেন কিনা এয়ারে থাকাকালীন দুজন খেলোয়াড় একই বলে চেজ করতে গেলে যা হয় তাই হলো অবশ্য
বেরিয়ে গেছে মাঠের বাইরে। গোল কিক। আমরা ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের গোলরক্ষক শওকত সর্দার নাহিনকে দেখছি। নাহিন কিন্তু বেশ চৌকস একজন খেলোয়াড়। কোচকে দেখতে পাচ্ছিলেন আপনারা, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের রাগিব আল আঞ্জুম। চমৎকার ইয়াং এনার্জেটিক একজন মানুষ, ছিপছিপে গড়নের, ভেরি অ্যাথলেটিক। রেফারিরাও বেশ তরুণ। দর্শক দেখতে পাচ্ছি ম্যাচের শুরুতে, এই মধ্য দুপুরে ওয়ার্কিং ডেতেও দর্শকরা কিন্তু ঠিকই এসছে, খেলা উপভোগ করছে। আসলে যে কোনো খেলার মাঠে দর্শকরা হচ্ছে প্রাণ। সেই দর্শকদের উপস্থিতি এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা সেগুলোই আমার মনে হয় যে খেলোয়াড়, সংগঠক, আয়োজক সবাইকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, সামনে এগিয়ে যাওয়ার একটা বার্তা ছুঁড়ে দেয়। চমৎকার একটা স্কিল দেখছি। তুহিন মিয়া ফাঁকাই বল পেয়েছেন, শট কিন্তু অফ টার্গেটেড। তুহিন ডেফিনেটলি এ কোয়ালিটি ফুটবলার, তার ইন্ডিভিজুয়াল স্কিল গতকালই আমাদের চোখে পড়েছে। এই মুহূর্তে হঠাৎ বলটা গ্যাদার করে কি চমৎকার একটা মার্ক নিয়ে পেনাল্টি এরিয়ার মধ্যে ঢুকে পড়েছিলেন এবং স্পেস তৈরি করে ডান পায়ে জোরালো শটটা নিলেন। কিন্তু ওই যে দুর্বল ফিনিশিং, পোস্টে রাখতে পারলে ইট কুড বি এ বিগ ব্যাটেল। এবং আমার মনে হয় যে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের যে গোলরক্ষক সৌরভ সরকার, তার একটা পরীক্ষা নেওয়া যেত। হ্যাঁ ঠিক তাই। আর এই মুহূর্তে সুনামগঞ্জের একটা আক্রমণ, ওখানে তুহিন মিয়ার কথা বলছিলেন। তিনি টুর্নামেন্ট জুড়ে কিন্তু এখন পর্যন্ত দুর্দান্ত খেলছেন। দূরপাল্লার একটা শট ছিল, সহজ একটা শট, যেটি চলে গেল একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই মুহূর্তে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির অনুকূলে। গোলরক্ষক সৌরভ নিজেই কিন্তু বাড়িয়েছেন ওখানে মুন্নার উদ্দেশ্যে। মুন্না থেকে সামনে দিয়েছেন বাবু, বাবু থেকে আবার ডান প্রান্তে তানভীর, তানভীর থেকে এখন পর্যন্ত তানভীরের নিয়ন্ত্রণে বল রয়েছে। একটু সময় নিয়ে কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা করছেন, তবে প্রতিপক্ষ দলের একজনের পায়ে লেগে বল চলে যায় পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং পাবেন এই প্রান্তে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি। ওখানে মুন্না, তিনি থ্রোটা বাড়াবেন, অবশ্যই একটা ডেঞ্জার জোনের উদ্দেশ্যে দিয়েছিলেন রাকিব এই ক্ষেত্রে, তবে ক্লিয়ার করলেন কর্নারের বিনিময়ে। ওখানে সুনামগঞ্জের রক্ষণ ভাগের দুঃখিত, এই প্রান্তে থ্রোয়িং হয়েছে। থ্রোয়িং এর মাধ্যমে অবশ্যই একটা বিপদ মুক্ত করেছেন মুন্না। এই ক্ষেত্রে তিনি থ্রোটা করবেন, একটা লম্বা থ্রো করবেন, এটি বোঝা যাচ্ছে। একেবারে ডেঞ্জার জোনের ওখানে দিয়েছেন, কিন্তু ঠিক মতো দিতে পারেন নাই, সে কারণে কিন্তু একটা বিপদ মুক্ত হয়েছে সুনামগঞ্জের জন্য। চমৎকার মৃদুমন্দ বাতাস বইছে এই মুহূর্তে। এই মুহূর্তে আবারও ফ্রি কিক দিরাইয়ের অনুকূলে, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। আপনারা সহকারী রেফারিকে দেখতে পাচ্ছেন। চমৎকার একটা ইন্ডিভিজুয়াল স্কিল, ব্যাক লেগে রিসিভ করে সেই বল অন মুভ দৌড়ে যাবার চেষ্টা, অনিন্দ সুন্দর একটা এফর্ট। যদিও সেটা ফাইনালি জুৎসই হয়নি, বাট চেষ্টার কোনো কমতি ছিল না। গোলরক্ষক টাইমলি বেরিয়ে এসছেন, দেখুন কি সুন্দরভাবে। ফুলবাড়ি ফাইটার্স ফুটবল একাডেমি কুড়িগ্রামের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান উল্লাস,
মাঠে উপস্থিত রয়েছেন এবং খেলা উপভোগ করছেন। আর আপনারা কমেন্ট্রি বক্স দেখছিলেন, যিনি একই সাথে উপকর কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা জনাব মিজানুর রহমান উল্লাসকে আমাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন তার উপস্থিতির জন্য, এবং একই সাথে মিস্টার কে এম নাইম সহসভাপতি ফুলবাড়ি ফাইটার্স ফুটবল একাডেমি, তিনিও আমাদের মাঝে রয়েছেন। শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমার্ধের খেলা এগিয়ে, আর এই মুহূর্তে মোন্না তিনি একটা ফ্রি কিক লাভ করেছেন। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি দলের মোন্না ফ্রি কিকটা নিবেন, লম্বা করে একেবারে লেফট উইঙ্গে দিয়েছেন, হেডের মাধ্যমে গোল করার একটা চেষ্টা ছিল, তবে ছোট্ট একটা সহজ একটা বলবো যে এই যাত্রায় কিন্তু বলটা রিসিভ করেছেন এই প্রান্তে সাখোয়াত গোলরক্ষক ফুলবাড়ি একাডেমি দিরাই সুনামগঞ্জের। বলটা বসিয়ে এই প্রান্তে রক্ষণ ভাগের খেলোয়াড় জোবায়ের না, এই ক্ষেত্রে আকাশ, তিনি লম্বা করে বাড়িয়েছেন, তবে দুর্দান্ত একটা বিপদমুক্ত হয়েছে মাঝমাঠ থেকে 7 নম্বর জুবের। আকাশ বাম প্রান্ত দিয়ে একটা অ্যাটাক নিয়েছিলেন, রক্ষণ ভাগের খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করেছেন মাঝমাঠ থেকে, আবারও দিয়েছেন সাইমুনের উদ্দেশ্যে, সাইমুন থেকে তুহিন মিয়া দলীয় ক্যাপ্টেন ডান প্রান্ত দিয়ে একটা চেষ্টা করেছিলেন, তবে বলের নাগালটা পেলেন না, বল চলে যায় গোলরক্ষক সৌরভের কাছে। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি দলের গোলরক্ষকের দায়িত্বে যিনি আজকে দুর্দান্ত খেলছেন। দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলা চলছে, ইতিমধ্যেই 22 মিনিটের মতো হয়ে গেছে। কোনো দল কিন্তু এখনও গোলের মুখটা ওপেন করতে পারেনি। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম 0 এবং ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। খেলার এ অবস্থায় আরও একবার মাইক্রোফোনে পরিবর্তন হচ্ছে, আপনাদের সঙ্গে যুক্ত থাকছেন ফয়সাল হোসেন এবং মাহবুবুর রহমান। ধন্যবাদ শ্রদ্ধেয় শামসুল ইসলাম। প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম 0, ফুটবল একাডেমি দিরাই 0। আজকে দিরাইয়ের দ্বিতীয় ম্যাচ, ক গ্রুপের খেলা, গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচ। থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। অবশ্য শেষ পর্যন্ত হেডের মধ্যে আছে এখনো, শেষ পর্যন্ত বল লড়াইয়ের দখলে ফুলবাড়ি। একটা গোলকিক এই প্রান্তে সুনামগঞ্জ ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অনুকূলে। এখন পর্যন্ত খেলার ফলাফল 0, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি 0 এবং ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। লম্বা করে মাঝমাঠের উদ্দেশ্যে বাড়িয়েছেন এখানে সাইমন থেকে ব্যাক পাস জুবের, আবারও বল দখলের লড়াই, ক্লিয়ার করেছেন পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন এই মুহূর্তে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অনুকূলে। থ্রোইন ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। রাকিবুল দেহের গড়নে অনেকটা খেলোয়াড় সুলভ দেহভঙ্গিমা, সুন্দর করে দিলেন আকাশকে। শেষ পর্যন্ত থ্রোইন দিরাইয়ের অনুকূলে। আকাশ গোলমুখে বাড়ালেন, গোলরক্ষক ছিলেন প্রস্তুত, কোনো বিপদ নয়। গোলকিক ফুলবাড়ি ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের অনুকূলে। এই মুহূর্তে মাঝমাঠে বল ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির নিজেদের অর্ধে রেখেছিলেন, তবে সাইড লাইনের বাইরে। থ্রোইন ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে বাড়িয়েছেন, উদ্দেশ্য
রাজীব ডান প্রান্ত দিয়ে সাইদুল ইসলাম একটা রাইট উইং থেকে শট নিয়েছিলেন গোল অভিমুখে, সেটি অবশ্যই প্রতিহত হয়েছে। দূরপাল্লার একটা শট, কিন্তু শট হলে কি হবে, গোলরক্ষক কিন্তু সর্বদা প্রস্তুত আছেন মোহাম্মদ সৌরভ, তিনি কিন্তু নিজের গ্রিপে রেখেছেন, কোনো বিপদ নয় ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি দলের জন্য। বাড়িয়েছেন সুন্দর পাস এ প্রান্তে রেফারির বাসে তানভীরের উদ্দেশ্যে, তবে তানভীরকে কিন্তু বাধা দিয়েছেন, সেই কারণে রেফারির বাসে ফ্রি কিক ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির অনুকূলে। মুন্না তিনি কিকটি নেবেন এই প্রান্তে মাঝমাঠ থেকে, ওখানে মানব প্রাচীর একজনকে আমরা দেখতে পাচ্ছি ফুটবল একাডেমি দিরাই সোনাগঞ্জের নাহিদ সম্ভবত, তিনি আছেন সামনে, প্রোটেকশনটা দিবেন। এবং মুন্না দূরপাল্লার একটা শটটা নিয়েছেন ফ্রি কিক থেকে, তবে সরাসরি গোলরক্ষকের কাছে, গোলরক্ষক নিজের গ্রিপে রেখেছেন, কোনো বিপদ নয় ফুটবল একাডেমি দিরাই সোনাগঞ্জের জন্য। সাখওয়াত এই মুহূর্তে লম্বা করে ভলি করেছেন, উদ্দেশ্য ছিল ওখানে নাহিদের, তবে নিয়ন্ত্রণের বাইরে তার, সেই কারণে বল চলে গেল। এবং তুহিন একটা সুযোগ সন্ধানী খেলোয়াড়, এবং যেখানেই তিনি বল দেখেন সেখানেই কিন্তু তিনি ছো মেরে বলটাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কর্নার এই মুহূর্তে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে সাইদুল 7 নাম্বার 7, তিনি কিন্তু কর্নারটা নেবেন। রেফারির বাঁশি এ যাত্রায় আমরা দেখতে পাচ্ছি জটলা বেঁধে আছে একেবারে পেনাল্টি এরিয়ার মধ্যে, দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটা মৌখিকভাবে সতর্ক করে দিলেন রেফারি, যিনি আছেন আজকের ম্যাচের দায়িত্বে। বিপজ্জনক অবস্থা, কিন্তু শেষ পর্যন্ত রেফারির বাঁশি অর্থাৎ ফাউল নিজেদের অর্ধেই, একেবারে সীমানা পোস্টেই গোলকিক ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের অনুকূলে। ছোট্ট ছোট্ট পাস সুন্দর করে খেলছেন তারা, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য সাজ্জাদ, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাখতে পারলেন না। বাবু হেডের মধ্যে আছে এখনো বল, হাওয়ায় ভাসছে, হেডের পর হেড চলছে। তানভীর অবশ্য একটু বিক্ষিপ্ত কিকের মধ্যে আছে, শেষ পর্যন্ত বল চলে যায় ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির অনুকূলে। গোলকিক মোহাম্মদ সৌরভ গোলরক্ষক, তিনি বলটা বসিয়ে এই প্রান্তে মুন্না, তিনি গোলকিক থেকে লম্বা একটা শট নেবেন একেবারে মাঝমাঠের উদ্দেশ্যে। ওখানে খোরশেদ ছিলেন দলীয় ক্যাপ্টেন, তাকেই সাজ্জাদ থেকে অবশ্যই প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় লম্বা করে ক্লিয়ার করেছেন মাঝমাঠ থেকে। আবারও ফুটবল একাডেমি দিরাই সোনামগঞ্জের একটা আক্রমণ নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে। এই মুহূর্তে 7 নাম্বার খোরশেদ ক্যাপ্টেন, এবং রেফারির বাঁশি 14 নম্বর এই প্রান্তে তুহিন মিয়াকে অবৈধভাবে পেছন থেকে বাধা দিয়েছেন জুবের, দুঃখিত, এই প্রান্তে জুবের ছিলেন, তাকে অবৈধভাবে বাধা দিয়েছেন, সেই কারণে রেফারির বাঁশি একটা ফ্রি কিক পাবেন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। অত্যন্ত চৌকস এবং উদীয়মান তারকা জুবের, তাকে বারবার আহত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখছি, যা হোক তিনি উঠে দাঁড়িয়েছেন। আকাশ বলের পজিশন বসাচ্ছেন, একটা মানব, 3জনের একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। আজকের রেফারি আবুল হোসেন। আক্রমণে
পাল্টা আক্রমণে অবশ্য ফুটবল একাডেমি দিরাই রাখতে পারলেন না, শেষ পর্যন্ত ওভারল্যাপ করে অনেকখানি উপরে উঠে এসছেন চমৎকারভাবে আকাশ, কিন্তু যেভাবে তিনি দিলেন সেটা রেফরির বাঁশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা অপ্রয়োজনীয়ভাবেই তুহিন মিয়া দলীয় অধিনায়ক, তাকে আহত অবস্থায় আমরা পড়ে থাকতে দেখছি। মোহাম্মদ সৌরভ, দেখুন গোলরক্ষক কিন্তু বলটা কমপ্লিট গ্যাদার করে ফেলেছিল। এরপরে আঘাতটা একেবারেই সমীচীন নয়, রেফারি সেটা দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা রিজার্ভ বেঞ্চ দেখতে পাচ্ছি ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের দলটির, বেশ চিন্তিত, উদ্বিগ্ন। গোলরক্ষক একটা কি পজিশন ফুটবলের মাঠে, এবং কোনো গোলরক্ষক যদি হঠাৎ করে আহত হয়ে যান সেটা কিন্তু দলের জন্য একটা বড় বিপর্যয়ের কারণ হয়ে যেতে পারে। হলুদ কার্ড দেখলেন আক্রমণ ভাগের খেলোয়াড় প্রতিপক্ষ ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের ক্যাপ্টেন তুহিন মিয়া। তুহিন মিয়া গতকাল একটি গোল করেছিলেন প্রথম ম্যাচের দ্বিতীয় গোলটা তারই ছিল, পা থেকে এসেছিল এবং দূর থেকে লক্ষ্যভেদী শটে নিশানা ভেদ করেছিলেন তিনি। তুহিনকে দেখতে পাচ্ছেন, এইমাত্র তিনি হলুদ কার্ড দেখলেন। এবারে খানিকটা ভুল হয়ে যাচ্ছিল, তুহিন দুর্বল শট নিলেন, কিন্তু ডান প্রান্তে রাইট উইংয়ের ফাঁকাই ছিল, ওইদিকে বাড়ালে কিন্তু একটা সুযোগ হতো। আবারও বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ, নাম্বার 11 আকাশ। তুহিন দূর থেকে শট, কিন্তু শটে কোনো জোর ছিল না। গোলকিক ফুলবাড়ি ফুটবল ফাইটার্সের অনুকূলে, গোলরক্ষক সৌরভ লম্বা করে বাড়ালেন, মাঝমাঠ বরাবর বল। অবশ্য গোলরক্ষক ছিলেন প্রস্তুত ফুটবল একাডেমি দিরাইয়ের সাখাওয়াত। খেলোয়াড়দের অবস্থান বুঝে প্রান্ত বদল করে তিনি বলটি দিলেন, মাঝমাঠ বরাবর বল, হেড। সাইমন শেষ পর্যন্ত লড়াইয়ের দখলে সাজ্জাদ, দেখছেন কাকে দেবেন, চমৎকারভাবে ডান প্রান্ত দিয়ে এগিয়ে প্লেসিং যেটা করলেন, শেষ পর্যন্ত রক্ষণভাগ ছিল সজাগ, দৃঢ়তায় এই যাত্রায় বিপদমুক্ত হলো। গোলকিক ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। সাজ্জাদ ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের কিছুটা আঘাতপ্রাপ্ত। নাম্বার 10 সাজ্জাদুল ইসলাম জাহিদ, দলীয় অধিনায়ক। খানিকটা শারীরিক সংঘর্ষে অবশ্য না, দলীয় অধিনায়ক নয়, অধিনায়ক অবশ্য খোরশেদ আলম, একটু আঘাত পেয়েছেন মনে হচ্ছে, শুশ্রূষার জন্য মাঠের বাইরে চলে যাচ্ছে। আমরা আবারও দেখতে পাচ্ছি খেলায় খানিকটা কাল বিলম্ব হচ্ছে, অনাকাঙ্ক্ষিত এই বিলম্বগুলো অ্যাডেড টাইম হিসেবে পরবর্তীতে সংযুক্ত হবে প্রথমার্ধের নির্ধারিত 45 মিনিটের সাথে। নাহিন গোলকিপার, ভেরি স্মার্ট গায়, কেপেবল স্মার্ট ফুটবলার। পেছন থেকে ধাক্কা অবৈধভাবে, সেই কারণে সহকারী রেফারির পতাকা, যার অর্থ ইনফ্রিঞ্জমেন্ট এবং ফ্রি কিক। ফ্রি কিক ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের পক্ষে, পেনাল্টি বক্সের মধ্য থেকে পেয়েছে তারা। পরিকল্পিত গোছানো যে ফুটবলটা প্রত্যাশা থাকে সকলের, সেইটা সামহাও মিসিং, এবং যে কোনো ম্যাচে টু মাচ হুইসেলিং সেটি কিন্তু খেলার গতিধারায় বা খেলার সৌন্দর্যে এক ধরনের বিঘ্নতা সৃষ্টি করে। দুদলের খেলোয়াড়রা খানিকটা বাড়তি স্নায়ুর চাপে ভুগছেন কিনা, কোচকে আমরা দেখতে পাচ্ছি খানিকটা হতাশ। ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের কোচ মিস্টার রমজান সর্দার, যে সেট পিসটা পেয়েছে এই মুহূর্তে ফুলবাড়ি বেশ ভালো একটা জায়গা থেকে, যে পেনাল্টি আর্ক রয়েছে সেখান থেকে প্রায় 8 গজ বাইরে থেকে। নাম্বার 10 সাজ্জাদ শট নিলেন তিনি, কিন্তু একেবারেই লক্ষ্যভ্রষ্ট, পোস্টের ধারের কাছেও ছিল না। এ ধরনের সুযোগগুলো যদি কাজে না লাগানো যায়
তাহলে খেলে নর্মালি ফিল্ড গোল ক্রিয়েট করবার মতো যে সুযোগ সেটা অনেক ন্যারো, সেই সুযোগটা খুবই কম। কারণ আমরা গতকালও দেখেছি যে দিরাইয়ের ডিফেন্স লাইনটা অনেক বেশি মজবুত, গোছানো, পরিপাটি, কোনো স্পেস বা চান্স তারা দিতে চায় না। সো আপনাকে যা করতে হবে সেট পিসগুলো। এবারে চমৎকার আক্রমণ, তুহিন মিয়া বেরিয়ে এসেছিলেন, এবারে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে জান দেবো তবু গোল হতে দেবো না, এইরকম একটা ডিটারমিনেশন দেখতে পেলাম। জটলার মধ্যে একটা ব্যথা পেয়ে পড়েই গেছেন, তুহিন মিয়া কাতরাচ্ছেন। মাঠের বাইরে বল এবং ম্যাচ রেফারি খেলোয়াড়ের পরিবর্তনের ইঙ্গিত করছেন। 21-19-এর সাথে পরিবর্তন হবে। নাম্বার 19 দিরায়ের রাজীব সর্দার বেরিয়ে যাচ্ছেন এবং 21 নম্বর মাহিন মিয়া তিনি মাঠে প্রবেশ করছেন। খেলোয়াড়ের পরিবর্তন হলো, তবে তুহিন যে আঘাত পেয়েছেন সেই বিষয়টি রেফারি অ্যাড্রেস করবার চেষ্টা করছে। প্রাথমিক চিকিৎসার দায়িত্বে যিনি রয়েছেন এক পোটলা বরফ এবং ম্যাজিক স্প্রে নিয়ে তিনি ছুটলেন, আমরা দেখতে পাচ্ছি। খেলোয়াড়রা এই সুযোগে একটু জিরিয়ে নেবার চেষ্টা, একটু পানি পান করবার চেষ্টা। 19 বাইরে এবং 21 ভেতরে মাহিন মিয়া প্রবেশ করলেন রাজীব সর্দারের জায়গায়। নাম্বার 10 ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের সাজ্জাদুল ইসলাম জাহিদ, তিনি একটু আগে একটা সেট পিস কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। স্কিলফুল ফুটবলার নো ডাউট, এবং কোচেস যারা রয়েছে বিশেষ করে রাগিব আল আঞ্জুম, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির কুড়িগ্রামের যিনি কোচ, খানিকটা অসন্তুষ্ট তার খেলোয়াড়দের উপর যে তোমরা কি করছো, তোমাদের যেভাবে গেম প্ল্যান দিয়েছি, যেভাবে শিখিয়েছি সেটা কিন্তু প্রপারলি মাঠে এখনও এক্সিকিউট করতে পারছো না, মাঝে মাঝে তোমরা ভুল করে ফেলছো এবং ম্যান মার্কিংয়ে ঘাটতি হয়ে যাচ্ছে তোমাদের। তুহিন কিভাবে আনমার্ক থাকে? তুহিন প্রতিপক্ষের সেরা খেলোয়াড়, আমরা গতকালই তাকে দেখেছি। স্পেশাল গ্র্যাটিটিউড টু ইমরুল হাসান, ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন as well as the president of Bashundhara Kings. Free kick. নিজেদের অর্ধেই লম্বা করে বাড়ালেন, মাঝমাঠ বরাবর বল। খোরশেদ দলীয় অধিনায়ক, কিন্তু শেষ পর্যন্ত আকাশ অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড়, নিজের নিয়ন্ত্রণে রেখে কাকে দিবেন, শেষ পর্যন্ত একাই শটটুকু নিলেন, সেটি বার পোস্টের অনেক উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের অনুকূলে। অবশ্য শেষ পর্যন্ত এক গোল লাইন করে আরেক গোল লাইন গোলকিক ফুটবল একাডেমি দিরায়ের অনুকূলে। সুনামগঞ্জ অবশ্য গতকাল সুনামের সাথেই 2-0 গোলে জয়লাভ করে। আজকে তাদের দ্বিতীয় ম্যাচ এবং টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। আবারও গোলকিক, লম্বা করে বাড়ালেন, উদ্দেশ্য ছিল দলীয় অধিনায়ক খোরশেদ, অবশ্য আবু বকর শেষ পর্যন্ত রাকিবুল আঘাতপ্রাপ্ত। এই মুহূর্তে একজন খেলোয়াড় অবশ্যই কাতরাচ্ছেন মাটিতে পড়ে গিয়ে, আঘাতপ্রাপ্ত হয়েছেন। শুশ্রূষা চলছে, সতীর্থ যারা আছেন তারা কিন্তু রাকিবুল, এই ক্ষেত্রে রাকিবুল 9 নম্বর জার্সি, মাটিতে পড়ে কাতরাচ্ছেন। কিছুটা বিলম্ব হচ্ছে, তার কারণে ফিজিও মাঠে প্রবেশ করছেন। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে তিনি একটা স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিএফএসএফ বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক লাইভে আপনারা অবশ্যই যুক্ত আছেন, সেই সাথে নিউজ স্পোর্টস বিডি এর ইউটিউবে আপনারা সরাসরি এই খেলাটি দেখছেন এবং আমাদের চলতি ধারা বিবরণী শুনছেন। আর এই মুহূর্তে দুইজন যুক্ত আছি, ফয়সাল হোসেন এবং আছেন কিন্তু মাহবুবুর রহমান। খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে
ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অর্ধ থেকেই কিন্তু খেলা শুরু হবে। রাকিব লম্বা করে বাড়িয়েছিলেন, ওখানে রাকিব থেকে সাইমন সাইড লাইনের বাইরে, থ্রো ইন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। চমৎকারভাবে অবশ্য থ্রোইন। ভিআইপি গ্যালারির একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, যারা আজকে এই মাঠে সরাসরি উপস্থিত থেকে উপভোগ করছেন। নিঃসন্দেহে এই টুর্নামেন্টের ভাবমূর্তিটাকে তাদের উপস্থিতি আরও প্রাণবন্ত করেছে, আরও সমৃদ্ধ করেছে। এই মুহূর্তে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির একটা আক্রমণ মাঝমাঠ থেকে, তবে রাখতে পারলেন না। এই প্রান্তে পাল্টা আক্রমণে দিয়েছেন আকাশ। আকাশ লেফট উইং দিয়ে দূরপাল্লার একটা শট নিয়েছিলেন, গোল অভিমুখে নিলে কি হবে? গোলরক্ষক তো আছেন প্রস্তুত, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির মোহাম্মদ সৌরভ, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। অবশ্যই কর্নারের বিনিময়ে কর্নার এই মুহূর্তে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। অসাধারণ একটি কিক নিয়েছিলেন, যা হোক শেষ পর্যন্ত গোলরক্ষক ছিলেন প্রস্তুত, কোনো বিপদ নয়। কর্নারের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। চেষ্টা করছে ফুটবল একাডেমি দিরাই তাদের গতকালের যেই পূর্ণ পয়েন্ট সেটি আজকেও ধরে রেখে এগিয়ে যাওয়ার। এখনও নিজেদের অর্ধে লম্বা করে বাড়ালেন, অবশ্য এলোমেলো শট, বিক্ষিপ্তভাবে আক্রমণ। ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ তাদের নিজেদের প্রথম ম্যাচে রহিমনগর ফুটবল একাডেমিকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছিল, এবং আজকের তাদের দ্বিতীয় ম্যাচ। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, কোনো পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের বিপক্ষে লড়ছে। এই মুহূর্তে আকাশ 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 লেফটিং দিয়ে যাচ্ছেন ভিতরে, ওখানে দুইজন খেলোয়াড় কড়া মার্কিংয়ে রেখেছেন তাকে, শেষ মুহূর্তে অবশ্যই ক্লিয়ার হয়েছে। সাইমন 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 একটা দুর্বল একটা শট নিয়েছিলেন, গোলরক্ষককে প্রতিহত করবার মতো না। গোলরক্ষক সহজেই সৌরভ এই ক্ষেত্রে নিজের গ্রিপে রেখেছেন, কোনো বিপদ নয় ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির জন্য। হেড এখনো নিজেদের অর্ধে, সাইমন অবশ্য শেষ পর্যন্ত থ্রোইন। ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের অনুকূলে, অবশ্য ফাউল, ফ্রি কিক। রাকিবুলকে আমরা দেখছি, তিনি অবস্থান বুঝে চমৎকারভাবে শেষ পর্যন্ত সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় ক্লিয়ার হলো। আবারও থ্রোইন, বল সাইড লাইনের বাইরে, থ্রো ইন ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। রাকিবুল তিনি থ্রোটা করবেন, অত্যন্ত চমৎকার। অবৈধভাবে পেছন থেকে বাধা দেওয়ার কারণে কিন্তু ফ্রি কিক না, রং থ্রো, সেই কারণে এই মুহূর্তে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষেই কিন্তু থ্রোটা। মুন্না লম্বা করে ডান প্রান্তে দিয়েছেন, উদ্দেশ্য ছিল তানভীর, রাখতে পারলেন না, বল চলে যায় আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষে। মুন্না লম্বা করে বাড়ালেন, আমাদের জাতীয় দলে একজন ছিলেন মতিউর মুন্না, তার কথাই মনে পড়ে গেল। যা হোক এলোমেলো বিক্ষিপ্ত, অবশ্য ফাউল, ফ্রি কিক। আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে শুয়ে থাকতে দেখছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। ফিজিওকে ডাকা হচ্ছে, কিছুটা মাথায় আঘাতপ্রাপ্ত। তানভীর এই ক্ষেত্রে খেলোয়াড়টি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তানভীর ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির মাঠে পড়ে রয়েছেন, এবং ফিজিও যিনি আছেন
ফ্রি কিক লাভ করেছেন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি। মানব প্রাচীর সামনে গঠন করেছে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। এই প্রান্তে সাজ্জাদ ফ্রি কিকটা নেবেন, গোলরক্ষক প্রস্তুত রয়েছেন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের। একটা লম্বা শট ছিল, লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন না গোল, অবশ্যই গোল কিক এই প্রান্তে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। গোলরক্ষক সাখওয়াত দিয়েছেন ডান প্রান্তে, ওখানে নাহিদের উদ্দেশ্যে। নাহিদ লম্বা করে বাড়িয়েছেন মাঝ মাঠে, ওখানে রয়েছেন তুহিন মিয়া, দলীয় ক্যাপ্টেন এবং সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়। শেষ মুহূর্তে অবশ্যই প্রতিহত হয়েছে, বল চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোইন ফুলবাড়ি ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। আমরা ফেসবুকের যে পেজে আমাদের খেলা চলছে সেখান থেকে হামিদ ইসলাম আমরা দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন জিতবে ফুলবাড়ি। আক্রমণে এবং অবশ্য শেষ পর্যন্ত গতকালের মতোই কিনা হলো, হাত ফসকে বল জড়িয়ে গেল জালে, কিন্তু রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক। গোল হয়েও কিন্তু গোল হলো না ফ্রি কিকের কারণে, অবশ্যই অফসাইড ছিল সেই কারণে ফ্রি কিক। অর্থাৎ খেলার কোনো এখনো ফলাফল হয়নি। খেলার ফলাফল ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম 0, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। খোরশেদ দলীয় ক্যাপ্টেন, তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কাটিং করে ঢোকার চেষ্টা করেছিলেন, তবে ওখানে বাধাপ্রাপ্ত হয়েছেন, বল চলে যায় সাইড লাইনের বাইরে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, দুঃখিত, নির্ধারিত যে 45 মিনিটের খেলা প্রথমার্ধে সেটি শেষ হয়ে গেছে এবং অ্যাডিশনাল টাইম কিন্তু 2 মিনিট বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ আর 2টি মিনিট খেলা হলেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে যাবে। থ্রোইন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষে। মুন্না লম্বা করে বাড়িয়েছেন, তবে ওখানে বাধাপ্রাপ্ত হয়ে আবারও চলে যায় সাইড লাইনের বাইরে। যেটি বলছিলাম, ফেসবুক পেজে যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন, রাকিব, শাহরিয়ার শামিন, বিশ্বনাথ রায়, স্বপ্নহীন রাজ্য, মাহবুব হাসান ওহি, হামিদ ইসলাম, হামিদুল ইসলাম, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। এবং আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি দর্শক খেলা দেখবে, উপভোগ করবে। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, ঠিক তাই। বিএফএসএফ বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ফেসবুক লাইভে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, অনেকে কমেন্ট করছেন অসাধারণ ধারাভাষ্য। একজন কমেন্ট করেছেন হামিদুল ইসলাম, অসাধারণ ধারাভাষ্যকার। ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর কমেন্টের জন্য। নিঃসন্দেহে আপনাদের এই ভালো লাগা, এই অনুপ্রেরণা আমাদের আরও উজ্জীবিত করবে। আশা করছি আপনারা যারা যে যেখান থেকে শুনছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্রোইন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের অনুকূলে। বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-14 একাডেমি কাপ 2021-এর তৃতীয়বারের মতো আয়োজন এবং অ্যাডিশনাল টাইমের খেলা চলছে। প্রথমার্ধের যে নির্ধারিত 45 মিনিটের খেলা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আক্রমণে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের। লম্বা করে দূরপাল্লার একটা শট ওখানে রাইট উইংয়ের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ যে কোনো মুহূর্তেই প্রথমার্ধের বাঁশি বাজবে। থ্রোইন ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। টিভি স্ক্রিনে আপনারা দেখছেন শেষ পর্যন্ত যেই কিকটুকু নিলেন, লক্ষ্যভ্রষ্ট কিক, রেফারির বাঁশি, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম 0, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধ যখনই খেলা শুরু হবে তখনই আমরা আবারও মাইক্রোফোনে ফিরে আসব। আপনারা দেখছেন বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-14 একাডেমি কাপ 2021-এর তৃতীয় আয়োজন। এটাকে বলা হয় সুবিধা বঞ্চিতদের বিশ্বকাপ।
যেখানে বাংলাদেশ সেখানেই ফোরা। জি, এই স্লোগানকে কেন্দ্র করে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমি কাপ 2021-এর আজকের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা আর অল্প কিছুক্ষণ পরে শুরু হবে এবং সেই খেলার চলতি ধারা বিবরণী নিয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হুসাইন। আর যে দুটি দল আজকের দিনের প্রথম ম্যাচে অংশ নিচ্ছে, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি এবং ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ তাদের প্রান্ত পরিবর্তন হবে, তারা এই মুহূর্তে চলে আসবে মাঠের উত্তর প্রান্তে। আর অন্যদিকে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি যারা এই মুহূর্তে চলে যাবে মাঠের দক্ষিণ প্রান্তে। প্রথমার্ধে 45 মিনিটের খেলা হয়েছিল, সেখানে কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ তারা গতকালকে নিজেদের প্রথম ম্যাচে অংশ নিয়েছিল এবং সেখানে দুর্দান্ত একটা জয় পেয়েছিল রহিমনগর ফুটবল একাডেমি খুলনার বিপক্ষে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, 12 নম্বর জার্সি মাঠে প্রবেশ করছেন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি দলের। নাম্বার 12 নতুন একটা অ্যাডিশন প্রথমার্ধের পরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটা খেলোয়াড় পরিবর্তন, একটা প্রত্যাবর্তন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি দলের। সেই প্রত্যাবর্তনটা কতটা ফলপ্রসূ হয় সেটি অবশ্য দেখার বিষয়। আর এই মুহূর্তে কমবক্সে আরও একবারের জন্য যুক্ত হয়ে গেছেন আপনাদের সবার প্রিয় শামসুল ইসলাম স্যার। থ্যাংক ইউ। ফেসবুকে যে সমস্ত দর্শকরা আমাদেরকে দেখছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পেজ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হোসেন আদনান, তিনি ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের খেলোয়াড়দের তালিকা জানতে চেয়েছেন। সৌরভ সরকার গোলকিপার, ফরিদুল ইসলাম, ইমরান, মুন্না, বাবু মিয়া, ক্যাপ্টেন খোরশেদ আলম খেলছেন, সাজ্জাদুল ইসলাম জাহিদ, নবী সরকার, তানভীর জাকারিয়া। কিক অফে শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। দিরাই 0, ফুলবাড়ি 0। কোনো দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল দিরাই, কিন্তু সেই গোলটি ইনফ্রিঞ্জমেন্টের কারণে বাতিল হয়ে যায় এবং সেটা প্রথমার্ধের ঘটনা ছিল। আমরা প্লেয়ার তালিকা বলছিলাম ফুলবাড়ির। তানভীর জাকারিয়া নাম্বার 14, 15 আবু বকর সিদ্দিক এবং 18 আতিকুর রহমান আকাশ। অন্যদিকে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের খেলোয়াড়রা বেশ পরিচিত। গতকাল যেহেতু তারা একটি ম্যাচ খেলেছে 2-0 গোলে রহিমনগর ফুটবল একাডেমিকে তারা পরাজিত করেছিল খুলনার দলটিকে। শাখাওয়াত সর্দার নাহিন গোলকিপার, তানভীর আছেন, নাহিদুর, সাইদুল ইসলাম, সাইমন মিয়া, রাকিবুল, তুহিন মিয়া দলীয় অধিনায়ক, আকাশ, জুবের আহমেদ, রাকিব রহমান, এছাড়া আছেন মাহিন মিয়া। রাজীব সর্দার অবশ্য বদলি খেলোয়াড় হিসেবে মাঠের বাইরে চলে গেছেন, তার জায়গায় বদলি খেলোয়াড় মাহিন মিয়া নেমেছেন। এই মুহূর্তে আক্রমণে আবারও ফুলবাড়ি, ক্যাপ্টেন খোরশেদ আলম বল রাখতে পারলেন না। পরিকল্পিত আক্রমণ করতে হবে এবং মাঝে 10 মিনিটের একটা ব্রেক আমার মনে হয় খেলোয়াড়দের খানিকটা শারীরিক এবং মানসিকভাবে চাঙ্গা করেছে। অ্যাট দ্য সেম টাইম যারা কোচিং স্টাফ রয়েছেন, হেড কোচ, সহকারী কোচ, ম্যানেজার, নিশ্চয়ই খেলোয়াড়দের কিছু টিপস দিয়েছেন, রণকৌশল নতুন করে হয়তো ঠিক করে দিয়েছেন। ডিফেন্স লাইনে যদি কোনো দুর্বলতা থাকে সেটা কাটিয়ে ওঠা যায় কীভাবে। ডান প্রান্ত দিয়ে চমৎকার একটা থ্রু পাস রিসিভ হয়েছে, ভালো। সেন্টারটা ঠিকঠাক হলো না, সেন্টারটা এয়ারে ভাসিয়ে যদি ফার পোস্টে নিতে পারতেন সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হতো। সেইটা যেহেতু পারলেন না, সো সম্ভাবনা এবং আরও একটি সম্ভাবনাময় আক্রমণ নস্যাৎ হয়ে গেল। দেখুন কিভাবে বল যায় যাক, ম্যান যাবে না। এই যে ডিফেন্সের যে স্ট্র্যাটেজিটা, চিরায়ত যে কৌশল, সেটাই রাকিবুল করলেন, নাড়ামাথার নাম্বার 9 ফ্রম দিরাই ফুটবল একাডেমি সুনামগঞ্জ। হ্যাঁ, এই যাত্রায় একজন গোলরক্ষকের ভূমিকা কিন্তু অনেক বেশি। সেই ভূমিকায় কিন্তু ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের সাক্ষাৎ দুর্দান্ত পারফর্ম করছেন আক্রমণে। সুনামগঞ্জ এই প্রান্তে রাকিব একটা জটলার মধ্যে থেকে শট নিয়েছিলেন। গোলরক্ষক যেটা বলছিলাম ঝাঁপিয়ে পড়ে কিন্তু প্রতিহত হয়েছে। শাখাওয়াত নাহিন গোলরক্ষিপার, এক্সেলেন্ট গ্রিপ, ঝাঁপিয়ে পড়ে বাঁ দিকে।
এবারে চমৎকারভাবে ব্যাকহিল করেছিলেন, কিন্তু সেটা সতীর্থ করে খেলোয়াড়ের কাছে পৌঁছায়নি। হেড খোরশেদ, এবারে থ্রু পাস, গোলরক্ষক আবারও নাহিন দেখুন নজর কাড়লেন। এই যে সেন্স অফ জাজমেন্ট এবং অ্যাডভান্স বলের অবস্থান জাজ করতে পারা, তার নিজের আয়ত্তের মধ্যে থাকবে কিনা সেইটা অনুমান করতে পারা কিন্তু একটা ভালো গোলকিপারের লক্ষণ, যেটা নাহিনের মধ্যে আমরা গতকাল থেকে দেখছি। ভেরি কোয়ালিটি গোলকিপার। খোরশেদ হেড করলেন, বলের রিসিভটা ঠিক হলো না। দেখুন ফলস শট, যদিও খেলোয়াড় পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন। ফলস শট হওয়াতে যেটা হয়েছে, নিজেই আঘাত পেয়ে গেছেন নাম্বার 10 ফুলবাড়ির খেলোয়াড় সাজ্জাদুল ইসলাম জাহিদ। চমৎকার চমৎকার সাজে সাজানো হয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কর্তৃক আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ আন্ডার 14 একাডেমি কাপ 2021। আমরা আগেই বলেছি যে 12টি দল 4টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে এবং গ্রুপ পর্বে রাউন্ড রবিন লিগ, 2টো করে ম্যাচ খেলার সুযোগ। পয়েন্ট টেবিলের শীর্ষ 2টি করে দল লাস্ট 8 কোয়ার্টার ফাইনাল যে স্টেজটা নকআউট, সেখানে যাবে। তারপর থেকে সেমিফাইনালে এবং পরবর্তীতে ফাইনাল। ইভেন স্থান নির্ধারণী ম্যাচও রয়েছে, তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য প্রাইজ মানি রয়েছে। এবারে নাহিন অসাধারণ ক্ষিপ্রতা এগিয়ে এসে ফিস্ট করলেন, আরও একবার মুগ্ধ করলেন নাহিন তার গোলকিপিং পারফরমেন্স দিয়ে। একটু চোট পেয়েছেন হাঁটুতে, এক্সট্রা বিট অফ এফোর্ট দিতে গিয়ে এই ঝুঁকিটা তাকে নিতে হয়েছিল দলের প্রয়োজনে। নাহিন ইঙ্গিত করছে যে আমি চোট পেয়েছি, আমি আঘাতপ্রাপ্ত, কিন্তু হ্যাঁ নাম্বার 4 তার পার্টনার নাহিদুর সেটা দেখেছেন, রেফের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন। এবারে রেফ সেইটার দৃষ্টি আকর্ষিত হয়েছে কিনা আমরা দেখতে চাই। সহকারী রেফারিরা নিশ্চয়ই সেই বিষয়টি ইঙ্গিত করবেন। হ্যাঁ, এইবারে রেফারির দৃষ্টি গোচরীভূত হয়েছে বিষয়টি। এখন শুশ্রূষা চলছে নাহিনের, বাড়তি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন ফয়সাল। রাইট, এবং সেটি আমরা দেখলাম। তাকে একটা দারুণ একটা এফোর্ট দিতে দেখেছিলাম। পড়ে গিয়েছিলেন মাঠে, আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, আমি যদি ভুল না করি, প্রথম ম্যাচে দুর্দান্ত সেভ করেছিলেন, যার ফলে তিনি ম্যান অফ দ্য ম্যাচের সম্মানের পুরস্কারটা লাভ করেছিলেন। ফ্রি কিক একটা থাকবে ফুলবাড়ি। দুঃখিত, এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে, যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছেন গোল। ফয়সাল, বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখুন এটা এ প্রান্তে, অর্থাৎ ফুলবাড়ির প্রান্তে, সেখানে স্পট কিকের জন্য বসানো হয়েছে। ফ্রি কিক থেকে আগেই আঘাত পেয়েছিলেন এবং সেই যে আঘাতের তীব্রতা সময় বাড়ার সাথে সাথে সেটা আরও ঘনীভূত হয়েছে এবং হাঁটুতে চোট পেয়েছিলেন, তো এয়ারে জাম্প করে তাকে 2 হাঁটুর উপরে প্রেশার দিয়ে ল্যান্ড করতে হয়েছিল, সে কারণেই চোটটা পেয়েছেন। আমি আগেও বলছিলাম যে একটু এক্সট্রা ঝুঁকি উনি নিয়েই ফেলেছিলেন। এইবারে অ্যান্টিসিপেশনটা, তার যে চিন্তা এবং বলের যে অবস্থান, এই দুটোর মধ্যে অ্যাডজাস্টমেন্টে একটু গ্যাপ ছিল, সে কারণেই এতটা রিস্ক নিয়ে বা এক্সট্রা এফোর্ট দিয়ে তাকে বলটা সেভ করতে হয়েছিল। দেখুন হাঁটুর ব্যথা কিন্তু বেশ ভোগাবেও তাকে। আমি জানি না তিনি কত দ্রুত ফিট হতে পারবেন। টানা 2 দিনে 2টো ম্যাচ খেলতে হচ্ছে। আপনি জানেন যে এটা খুব সত্যিকার অর্থে খুব টাফ। এই ধরনের কম্পিটিটিভ ফুটবল খেলে রিকভারি টাইম লাগে প্রচুর। একটা ধাক্কা অবশ্যই বলতে হবে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের জন্য। নাহিন গোলরক্ষক আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেরা খেলোয়াড়, এবং এখন পর্যন্ত তিনি ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। কন্টিনিউ করতে পারবেন এমনটাই মনে হচ্ছে। মুন্না ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি দলের, লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য এই প্রান্তে অবশ্যই সতীর্থ একজন ছিল, সেখানে বলের নিয়ন্ত্রণটা রাখতে পারলেন না। তানভীর ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, তবে বাধাপ্রাপ্ত হয়েছেন। আকাশ তিনি কিন্তু তাকে ট্যাকল করেছেন এবং বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, এবং কর্নার এই মুহূর্তে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষে। ইমরুল হাসান, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং প্রেসিডেন্ট বসুন্ধরা কিংস, যাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম তৃতীয়বারের মতো এই আয়োজনটি করছে। চমৎকার কর্নার কিক, কিন্তু কেউ নেই হেড করবার জন্য নিয়ার টু দ্য বল।
এবারে ফ্রি কিক, সেটা ফুলবাড়ির এগেনস্টে হলুদ কার্ড দেখিয়ে দিলেন প্রবাবলি নাম্বার 18-কে। ফুলবাড়ির একজন খেলোয়াড়, আক্রমণ ভাগের খেলোয়াড় হয়েও ডিফেন্ডারদের সাথে শারীরিক সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন তিনি। ভেরি ভেরি স্মার্ট মডার্ন ডে ফুটবলাররা রেফারির দৃষ্টি এড়িয়ে গোপনে অনেক চোরাগুপ্তা হামলা করবার চেষ্টা করে, কিন্তু আসলে সেগুলো যে সবসময় মানে হয় না যে ঢেকে রাখা যায় না, বা পার পেয়ে যাবেন আপনি সবসময় তা ভাবার সুযোগ নেই। রেফারিরাও নিজেদেরকে আরও স্মার্টার রূপে নিজেকে উপস্থাপন করেন। এবার চমৎকার একটা থ্রু পাস, দিরাইয়ের আক্রমণ রাইট উইং দিয়ে সেন্টার আসছে, কিন্তু একটু অ্যাওয়ে রাখতে পারলে ভালো হতো। জাস্ট গোলকিপারের লাইনেই বলটা গেছে এবং গোলকিপারকে এই বলটা গ্রিপ করতে বেগ পেতে হয়নি। দ্রুত কাউন্টার অ্যাটাকে ফুলবাড়ি ক্লিয়ার করলেন থ্রো ইনে। এক্সেলেন্ট একটা অ্যাটাক দেখলাম এবং পাল্টা অ্যাটাকটাও দেখে নিলাম। রাইট, এবং সাইদুলকে আমরা দেখেছিলাম ডান প্রান্ত দিয়ে একটা শট ছিল গোল অভিমুখে, সেটি অবশ্যই গোলরক্ষকের দৃঢ়তায় রক্ষা পেয়েছে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি। থ্রো ইন ইমরানের কাছ থেকে, ইমরান এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, তবে বলে নিয়ন্ত্রণটা হারিয়ে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। খেলার ফলাফল ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি 0, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। দ্বিতীয়ার্ধের খেলা মাত্রই শুরু হলো এবং কোনো দল কিন্তু আজকে গোল করতে পারেনি এতটা সময় অতিবাহিত হওয়ার পরেও। মৃদুমন্দ বাতাস বইছে হেমন্তের এই সুন্দর অপরাহ্নে। 12টি দল, 4টি গ্রুপ, এবং 24 থেকে 3 তারিখ ডিসেম্বরের এই সময় কালব্যাপী চলবে এই টুর্নামেন্টটা। বুঝতেই পারছেন খেলোয়াড় আঘাত পেয়েছেন নাম্বার 15 রাকিব রহমান, দিরাই ফুটবল একাডেমি সুনামগঞ্জের খেলোয়াড়টি। স্ট্রেচার অফার করা হচ্ছে দেখছি। প্রাথমিক চিকিৎসার দায়িত্বে যিনি রয়েছেন, ইনফ্যাক্ট কোথায় চোট লেগেছে সেটা জানতে চাইছেন। আমরা ডাগ আউটটা দেখতে পাচ্ছি, ওইখানে স্ট্রেচার যাচ্ছে দেখতে পাচ্ছেন। রাকিব রহমানের আঘাতটা বেশ গুরুতরই মনে হচ্ছে মাহবুব। অবশ্যই, নয়তো স্ট্রেচারের ব্যাপারটুকু লাগতো না। যা হোক, তাকে মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে। অবশ্যই আমরা আশা করব তিনি খুবই দলের প্রয়োজনে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন। বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমি কাপ 2021-এর তৃতীয়বারের মতো আয়োজন এই টুর্নামেন্ট। আজকে ধারাবাহিক তৃতীয় ম্যাচ। এরপর বেলা 3টায় আরও একটি ম্যাচ আছে। মোহামেডান ফুটবল একাডেমি বনাম মোহাম্মদ আব্দুল হালিম ফুটবল একাডেমি, গ্রুপ ক্ষয়ের এই দুটি দলের মধ্যকার একটি উপভোগ্য ম্যাচ আপনারা উপভোগ করবেন। আরও একজন খেলোয়াড়কে আহত অবস্থায় আমরা দেখছি, স্ট্রেচার সেখানেও নিয়ে যাওয়া হচ্ছে। তানভীর, তিনি বসে, অবশ্য তাকেও স্ট্রেচারে তুলে নেওয়া হলো। দুপক্ষের দুজন খেলোয়াড় আহত অবস্থায় মাঠের পাশে অবস্থান করছেন। তানভীর নাম্বার 14, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের অনুকূলে। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি, তবে ফেসবুক লাইভে যারা আমাদের উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভকামনা। এর মধ্যে অবশ্য খেলা শুরু হয়ে গেল। দিরাই চেষ্টা করছে খুব করে যে একটা গোল করে লিড নিতে, এবং মাঠের দু দলের যে খেলা আমরা দেখেছি প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে যতটা সময় হলো, টোটাল সময়টা অলরেডি 59 মিনিট হয়ে গেছে ম্যাচে। সে এইখানে প্রায় বলা যেতে পারে যে 14 মিনিট হয়ে গেছে দ্বিতীয়ার্ধে। এই সময়টাই খুব যে
কেউ কারো চেয়ে স্ট্রঙ্গার তা কিন্তু মনে হয়নি, তবে দিরাইকে তুলনামূলক একটু এগিয়ে রাখা যায় মাঠের ফুটবলে, তাদের স্কিলে এবং তাদের স্পিডের দিক থেকে। চমৎকার একটা পরিকল্পিত অ্যাটাক, ডান পায়ে শট, শটে যদি আরেকটু পাওয়ার থাকতো, ভালো একটা প্লেসমেন্ট ছিল নাম্বার 7 সাইদুল আল ইসলামের কাছ থেকে, এবং চলন্ত বলে শট নিতে পেরে যেটা হয়েছে যে গোলরক্ষক খুব একটা বড় পরীক্ষা তাকে দিতে হয়নি, বাট দ্য অ্যাটেম্প্ট ওয়াজ ভেরি গুড। বলতে না বলতে আবারও শারীরিক সংঘর্ষ এবং বেশি বেশি শারীরিক সংঘর্ষ হচ্ছে কিন্তু আজকের ম্যাচটায়। অবশ্যই একেবারে খুদে খেলোয়াড়রা অনেক কিছু একেবারে নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের জ্বালানিটুকু দিয়ে অত্যন্ত ক্ষিপ্রগতিতার সম্পন্ন খেলা, অ্যাগ্রেসিভ খেলা যখনই পরিদর্শন করতে যাচ্ছে তখনই কিন্তু একটু আঘাতপ্রাপ্ত হয়ে মাঠে অবস্থান করছে তাদের অসুস্থতা। শেষ পর্যন্ত দু দলের খেলোয়াড় মাঠে দাঁড়িয়েছেন, অর্থাৎ খেলা শুরু হবে। একটা সেট পিস, সাজ্জাদ ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির, মনে হচ্ছে তিনি কিকটুকু নেবেন। তিনজনের একটি মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। খেলোয়াড়দের অবস্থান দেখে সাজ্জাদ তৈরি হচ্ছেন। লম্বা করে সরাসরি গোলরক্ষকের হাতে এভাবে না দিয়ে যদি একটু সতীর্থ কোনো খেলোয়াড়কে দিয়ে খেলানো যেত তাহলে হয়তো সম্ভাবনা ছিল। যা হোক, কোনো বিপদ নয়। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম 0, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। অনেকটা দূর থেকে অ্যাটেম্প্ট নিয়েছিলেন। আপনি যেটা বলছিলেন যে একটা সহায়তা যদি নেওয়া যেত, কাউকে যদি অ্যাসিস্ট বাড়িয়ে দেওয়া যেত। এবার চমৎকার সুযোগ ফুলবাড়ির সামনে, কিন্তু ও সহকারী রেফারির পতাকা, অফসাইড এবং ফ্রি কিকের নির্দেশনা এসছে দিরাইয়ের পক্ষে। রুবাই হাসান, তাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটু আগে দেখলেন। 15 রাকিব রহমান কিক নিলেন উঁচু করে, বল এসছে আক্রমণ ভাগে। তুহিন মিয়া আছেন কাছে, কিন্তু তুহিন মিয়া অবশ্য কড়া মার্কিংয়ের আওতায় আছেন সব সময়। একজন ফিক্সড ম্যান মার্কিং তার জন্য রাখা হয়েছে, ফুলবাড়ির কোচ তার জন্য এই ব্যবস্থা করেছেন রাগিব আল আঞ্জুম। তুহিন কুশলী খেলোয়াড়, জুবের এবং তুহিন মিয়া গতকাল যে দুটো গোল হয়েছিল দিরাইয়ের পক্ষে, সেই দুটো গোলের গোলদাতা এরা দুজন। এবারে কর্নার পেয়েছে, দেখা যাক বাঁ পায়ে যেহেতু নিচ্ছে, সো আউটসুইং হবে, ফার পোস্টে রাখতে পারবে কিনা দেখার বিষয়। আহমেদ আকবর সোভান, চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ, আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। বল অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে এইরকম একটা ভালো কর্নারের চান্সকে কোনো কাজেই লাগাতে পারলেন না, ব্যর্থ হলেন। স্কোর লাইন, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি তারা 0, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। পাল্টা আক্রমণে ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম, কিন্তু শেষ পর্যন্ত পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। সময় যত গড়াচ্ছে দুদল গুছিয়ে নিয়ে একটু লিড যে নেওয়ার প্রচেষ্টা, সেটি চেষ্টা করছে, কিন্তু পরিকল্পনার যে একটি পরিকল্পিত একটি আক্রমণ সেটি এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। যা হোক, পাল্টা আক্রমণে অবশ্য এলোমেলো শট, বিক্ষিপ্তভাবে আক্রমণ। খোরশেদ দলীয় অধিনায়ক অবশ্য শেষ পর্যন্ত বল লড়াইয়ের দখলে বাম প্রান্ত দিয়ে লেফট উইং দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত একক প্রচেষ্টায় কি করলেন তিনি, এগুলো অবশ্যই কোচেরা খেয়াল রাখবেন, কেননা সতীর্থ কোনো খেলোয়াড়কে যদি না দেয় খেলা কিভাবে আক্রমণ ঘটাবে। শাহরিয়ার আহমেদ, তিনি বর্তমান যে আধুনিক যুগের ফুটবল সেটি হচ্ছে টিম কম্বিনেশন ঘটিয়ে নিজেদের মধ্যে দেয়া নেয়া করে ছোট্ট ছোট্ট পাসে একটি চমৎকার কম্বিনেশন দিয়েই কিন্তু খেলাকে মোড় ঘুরিয়ে দিতে হবে। রেফারি বাসি, হ্যান্ডবল। শাহরিয়ার ফাঁকাই শট পেয়েছিলেন, একটু বেশি তাড়াহুড়ো করছিলেন। আমরা ভিআইপি গ্যালারি একাংশ দেখতে পাচ্ছি, যেখানে ফুলবাড়ির এই যে একাডেমিটি রয়েছে, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম, তাদের সভাপতি, সহসভাপতি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ
যারা ঢাকাতেই অবস্থান করেন চাকরির সূত্রে আজকের এই ম্যাচটা দেখছেন, তারা ছেলেদের উৎসাহিত করবার জন্য এগিয়ে এসেছেন। দারুণ একটা ব্যাপার কিন্তু। এবার ডান পায়ের জোরালো শট, একেবারে লক্ষ্যভ্রষ্ট, ঠিক কমেন্ট্রি বক্সের সামনে এসে পড়লো বলটা, যদিও আমরা একটু উঁচু স্থানে থাকায় সেফ। এবার হেড খুব দ্রুত তার সাথে, তবে ডিফেন্স লাইনে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ। রাইট উইং দিয়ে জুবের গত ম্যাচে প্রথম গোলদাতা ছিলেন, চমৎকারভাবে নিয়ে এগিয়ে গেছেন, কিন্তু ডান পায়ে যে শটটা বাড়ালেন কাকে দিলেন? এই যে একটা দুর্দান্ত পরিশ্রমী মুভ, সেটা হেলায় হারালেন কাউকে দিতে না পারার অভাবে। এটা সবসময় আমাদের জাতীয় দল বলি আর ঘরোয়া ফুটবল বলি, সব সময় কেন জানি আমাদের এই গাইডলাইনটুকু কেন জানি প্রচণ্ড অভাব আমরা লক্ষ্য করি। না, ওইখানে এত বেশি মানে ইউ হ্যাভ টু নো ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর অ্যাবিলিটি, যে আমি কতটা দৌড়লে, কতটা জোরে উইথ বল দৌড়ালে আমি নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। যেহেতু উনি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন, তাকে আর স্টপ করে বলটা হোল্ড করে ব্যাক পাস দিয়ে কোনো আগুয়ান খেলোয়াড়কে যোগান দেবেন সেই অবস্থায় উনি ছিলেনই না। সো অন মুভ একটা শট নিলেন এবং দুর্বল শটে গোলকিপারকে যেন একটা পাস দিলেন তিনি। অবশ্যই যে নিজের অবস্থান সম্পর্কে আমি যখন বুঝে যাব তখন নিজেকে কন্ট্রোল করে সতীর্থকে দিয়ে এগিয়ে নেওয়াটা হবে। যা কর্নার হয়ে গেল, এখনও শেষ পর্যন্ত কিক করলেন জুবের। অত্যন্ত ক্ষিপ্রগতি এবং তরুণ উদীয়মান হিসেবে তিনি কিন্তু নজর কেড়েছেন। প্রথম এই টুর্নামেন্টের প্রথম গোলদাতা হিসেবে তিনি চমৎকার খেলে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত মাঝে মাঝে যে বিক্ষিপ্ত আক্রমণগুলি তিনি করেন সেটি পরিকল্পনার পুরোপুরি অভাব আমরা লক্ষ্য করছি। এবারে চলন্ত বলে যে সুযোগটা নিয়েছিলেন, বলের একেবারে নিচে মারলেন, বলের পেটে লাগাতে পারলে হাফ ভলিতে যে টাইমিং করতে হয় না, মানে পাটাকে আপনি ব্যাট ভেবে নিন আর ফুটবলকে ক্রিকেট বল ভেবে নিন, দেন হাফ ভলি বলে পারফেক্ট টাইমিংয়ে একটা গ্রাউন্ডেড শটস কীভাবে খেলতে হয়, ওইরকম করে শটস যদি লো হার্ড কিক এন রাখতে পারতেন পোস্টে, দ্যাট উড বি এ ভেরি 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 গুড রেজাল্ট, সেটা এনে দিতে পারত অন্তত দিরাইয়ের জন্যে। তেমনটি হয়নি। অসাধারণ বলেছেন। দর্শক যারা খেলা দেখছেন তাদের মনের কথাটুকু বলেছেন। তারা খেলা দেখছেন আর এইভাবে একটু আক্ষেপের সাথেই তারা বলে থাকেন, সেটা আমি উপলব্ধি করলাম, যে বলের একেবারে মাঝ বরাবর যদি কোনো আঘাত করা যায়, হিট করা যায়, সেটি কিন্তু একটি সম্ভাবনা হয় তৈরি হয়। কিন্তু আকাশ বলের সাথে তার গতির যে পাল্লা সেটিতে তিনি রাখতে পারলেন না। যা হোক, কর্নার ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের, অবশ্য গোলকিক ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রামের অনুকূলে। গোলরক্ষক লম্বা করে মাঝমাঠ বরাবর বল, চমৎকার স্কিল দেখতে পাচ্ছি আমরা ওখানে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির নবী সরকার, নূর নবী সরকার, কিন্তু স্কিলের সফল পরিসমাপ্তি হয়নি, অর্থাৎ বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে উনি যে কাউকে দিবেন সেটা পারেননি। খেলোয়াড়ের বদল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির নাম্বার 21 মাঠে প্রবেশ করবেন, আশিক মাঠে প্রবেশ করছেন, আর নাম্বার 7 খোরশেদ আলম মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছেন। সো খোরশেদ উইল বি রিপ্লেসড বাই আশিক। এবং অধিনায়কের আর্ম ব্যান্ড পরে নিলেন সাজ্জাদ। ক্লিয়ার হলো আবারও। রক্ষণ ভাগে দিরাই রিয়েলি ওয়ান্ডারফুল। ফুলবাড়িও যে কম যায় তা নয়, তার দারুণ ব্যাকপাস। মাহিন মিয়া বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তিনি, ইয়েস। ভুল পাস, এই ভুল পাসগুলোর সংখ্যা যদি কমিয়ে আনতে পারতেন তাহলে কিন্তু আরেকটু পরিচ্ছন্ন মনে হতো, আরেকটু জমাট অ্যাটাক আমরা দেখতে পারতাম এবং সাকসেসফুল অ্যাটাক দেখতে পারতাম। প্রচুর পাস যদি মাঝ মাঠে খেলা যায়, ছোট ছোট পাসগুলো নিজেদের মধ্যে ফ্রিকোয়েন্টলি, সেখান থেকে যদি থ্রু বাড়িয়ে উইং ব্যবহার করে সেন্টার নিয়ে আসা যায় তাহলে কিন্তু জুৎসই কিছু হয়। তো সেইটা খুব মিসিং, আমরা নিয়মিত দেখতে পাচ্ছি না ওইটা।
অবশ্যই, কেননা ছোট্ট ছোট্ট পাস গতিশীল ফুটবল উপহার দেয়, একটি আক্রমণ ভাগ রচনা করে এবং সেই কাঙ্ক্ষিত ফলাফল আনতে সহযোগিতা করে। সেটি হবে সময়ের প্রয়োজনে দলীয় কোচ এবং যারা তাদের অভিভাবক হিসেবে যারা আছেন তারা হয়তো টিপস দিবেন। 14 বছর বয়সী আমাদের গ্রাম বাংলায় যেটি হয়, কোচবিহীন খেলা হয়, নিজেরা খেলে। আর এই টুর্নামেন্ট যদি গতিশীল এবং সব সময় বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিনিয়ত করে থাকেন, তাহলে গণজোয়ারের যেই সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হবে। তবে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, দে হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব রিয়েলি। বসুন্ধরা কিংস পৃষ্ঠপোষকতার সহযোগিতা নিয়ে এগিয়ে এসছে। এটি নিয়ে তৃতীয় আয়োজন বিএফএসএফ এর। আবারও দারুণভাবে কেটে লেফট উইংয়ে দিয়েছেন দারুণ একটা পাস, কিন্তু তার আগেই বেরসিক সহকারী রেফারি পতাকা উঁচিয়ে থামিয়ে দিলেন এই সম্ভাবনাময় অ্যাটাকটাকে বলা যেতে পারে। ব্যস্ত মহানগরী ঢাকার একটা চিত্র আমাদের দেখতে পাচ্ছি মাঠের পূব দিকটায়, জীবন বীমা ভবন, রাজুক ভবন। সেখানে যেটা হচ্ছে যে প্রচুর ট্রাফিক। আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস, মুভমেন্ট কিন্তু বেড়ে যায় দুপুরের পরপর। সেটারই একটা প্রতিচ্ছবি, ঠাঁই দাঁড়িয়ে শত শত ভেহিকেল। আবারও আক্রমণে দিরাই কিন্তু কর্নারে সেভ করলেন এ যাত্রায়। কর্নার কিক দিরাই ফুটবল একাডেমি সুনামগঞ্জের পক্ষে। খেলার ফলাফল এখনো শূন্যতা রয়েছে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি এবং আহমেদ আকবর সুবহান, চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ, তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আক্রমণে ফুটবল একাডেমি দিরাই বাধাপ্রাপ্ত হয়েছেন। নিজেদের মধ্যে একটা শারীরিক সংঘর্ষ, মাহিন মিয়া, সেই ক্ষেত্রে আক্রমণে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ সামনে বাড়িয়েছেন। এই প্রান্তে মাহিন মিয়া, ডান প্রান্তে দিয়েছেন জুবের একটা আক্রমণ ছিল, তবে এই যাত্রায় কিন্তু ভেস্তে গেছে জুবের। প্রথম ম্যাচের গতকালকে আমরা দেখেছিলাম গোল করেছিলেন এবং আজকেও কিন্তু তার যে পারফরমেন্স, তার যে স্কিল সেটা প্রদর্শন করছেন। জুবের রাখতে পারলেন না, সাইড লাইনের বাইরে। থ্রোইন এই মুহূর্তে থ্রোইন, রেফারি অবশ্য বাঁশি বাজিয়ে থ্রোইনের নির্দেশনা দিয়েছিলেন। একটা উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। জুবের থ্রোইন করবে এবং দলীয় কোচ যিনি আছেন মাঠের বাইরে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কিভাবে বলটা দিতে হবে, দিলে হয়তো গোলের একটা সম্ভাবনা থাকে। হেডের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা, আংশিক ক্লিয়ার হলো, পরে পরিপূর্ণভাবে ক্লিয়ার হলো। অবৈধভাবে বাধা দিয়েছেন রেফারির বাঁশি, একজন খেলোয়াড়কে কিন্তু আঘাত করা হয়েছে এবং এরই সাথে হলুদ কার্ড প্রদর্শন করে সতর্ক করে দিবেন। মাঠে পড়ে রয়েছেন নাম্বার 10 সাজ্জাদ, আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাটিতে কাতরাচ্ছেন এবং ফিজিও খুব তাড়াহুড়া করেই মাঠে প্রবেশ করেছেন। শুশ্রূষা চলছে, সময়ের ব্যবধানে ফিরে আসবেন স্বাভাবিক অবস্থায়, সেটি অবশ্যই আমরা প্রত্যাশা করছি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি 0 এবং ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 0। আজকের এই ম্যাচটায় প্রচুর ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা দেখতে পেয়েছি। দুই দলের খেলোয়াড়রা একেবারে জানবাজি রেখে খেলছে। কোনো দলই যেহেতু এখনো গোল করতে পারেনি, তবে সুনামগঞ্জের দলটির একটা সুবিধা আছে, যেহেতু আগের ম্যাচে তারা জিতেছে, আজকের এই ম্যাচে ড্র করে যদি একটি পয়েন্টও নিতে পারে, সো দে হ্যাভ এ গুড চান্স শেষ 8-এ যাওয়ার জন্যে। হয় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ হোক, শেষ 8-এ তারা সুযোগ পাবে, এটা নিশ্চিত বলা যায়। সেক্ষেত্রে ওদের গোলরক্ষক নাহিন, শাখাওয়াত সর্দার নাহিন খানিকটা চোট পেয়েছেন,
যদিও এখনও ম্যাচ কন্টিনিউ করছে, বাট এই চোট হয়তো তাকে ম্যাচের শেষে আস্তে আস্তে ব্যথাটা বাড়বে, ভোগাতে পারে, আমি জানি না। আমরা আশা করব তিনি ফিরে আসবেন। তিনি একজন বেটার ফুটবলার, এ কোয়ালিটি গোলকিপার। ফ্রি কিক সেন্টার সার্কেলের মধ্য থেকে মুন্না, দুর্বল একটা কিক নাহিনের নিয়ন্ত্রণে। ম্যাচের ৭৪ মিনিট চলছে, কোনো দলই এখনো পর্যন্ত গোল করতে পারলো না। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম ০, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ ০। হেড, এবারে গোলরক্ষক বেরিয়ে আসছেন এবং সময় মতোই আসতে পেরেছেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে পড়ল। মোহাম্মদ সৌরভ, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি দলের গোলরক্ষক, আজকে নিজেকে উজাড় করে দিচ্ছেন। এই মুহূর্তে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির তুহিনের মাধ্যমে দূরপাল্লার একটা দুর্দান্ত একটা শট ছিল, তবে বাঁ পায়ের একটা ভলি এই প্রান্তে অবশ্যই চলে যায়, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল মাঝমাঠ, সেখান থেকে কিছুটা এলোমেলো ফুটবল। এই মুহূর্তে আক্রমণে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণটা পেলেন না, চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষে। আমরা যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুজন সম্মানিত কোচ আবুল হোসেন এবং মিস্টার জনি, তারা এই টুর্নামেন্টের ম্যাচগুলো পর্যবেক্ষণ করছেন এবং এর মধ্যে থেকে যে সমস্ত কোয়ালিটি প্লেয়ার রয়েছে তাদের খুঁজে বার করবার চেষ্টা করছেন। ম্যাচ সেরা কে হচ্ছেন সেই বিষয়টিও তাদের বিবেচনায় থাকছে, তাদের বিচার কার্য। এবং এখান থেকে প্রতিভাবান যে কজন খেলোয়াড়কে তারা বাছাই করবেন, তারা বাফুফের যে বয়সভিত্তিক কার্যক্রম পরবর্তীতে হবে সেখানে সুযোগ পাবেন। সো এইটা একটা বড় অপরচুনিটি এই সমস্ত মফস্বলের খেলোয়াড়দের জন্য। চমৎকার স্কিল দেখুন, নাম্বার 21 বদলি খেলোয়াড় মাহিন মিয়া। এবারে গোল মুখে জটলা, নাহিন ঠিকমতো বলটা ধরতে পারেননি, তবে বিপদমুক্ত করলেন নাম্বার 7 সাইদুল ইসলাম। চলন্ত বলে কিভাবে সোজা কিকটা নিলেন, শুধু ওই গ্রাম্য ভাষায় যদি বলি বাইড়াবাড়ি হচ্ছে কিন্তু এই মুহূর্তে। একটা অগোছালো ফুটবল, অর্থাৎ যে যখন বলটা পাচ্ছে সেখানেই কিন্তু লাথি দিচ্ছেন বা মারছেন। অবশ্যই আমরা আশা করছি যে এই মুহূর্তে মোহাম্মদ ফরিদুল ইসলাম আঘাতপ্রাপ্ত হয়েছেন। ফরিদুল ইসলাম আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে কাতরাচ্ছেন এবং রেফারি যিনি আছেন তিনি তার অবস্থাটা পরখ করছেন যে আসলে আঘাতের মাত্রাটা কতটা তীব্র, ফিজিও প্রবেশ করবেন কিনা বা ফিজিওকে বলের কন্ট্রোল অ্যান্ড ডিস্ট্রিবিউশন যদি প্রপারলি না করতে পারেন তাহলে আপনার এই সমস্ত বিচ্ছিন্ন আক্রমণ থেকে গোল পাওয়া সত্যি চান্স ইজ লেস। স্কোরবোর্ডটা আমরা দেখতে পাচ্ছিলাম, এখনও দু দলের কেউই গোলের খাতা ওপেন করতে পারেননি আজকে। যদিও আমরা বলি যে গোলের খেলা ফুটবলে গোল দেখতে ভালো লাগে। এবার একটা ভালো পাস, দেখা যাক তিনি কি করেন। দূর থেকে শট নিলেন, এতটা দূর থেকে যে পাওয়ারে শট নিচ্ছেন তাতে আমার মনে হয় যে ফুলবাড়ির গোলরক্ষক সৌরভ সরকারকে বিট করা যাবে না, যায়নি। এবারে ফরওয়ার্ড খেলেছেন কিন্তু ডিফেন্ডার প্রস্তুত ছিলেন ফুলবাড়ির। হেড কোথায় দিলেন, এটা পায়ে রিসিভ করে নিজের কন্ট্রোলে নিয়ে তারপর সতীর্থের অবস্থান দেখে বল বাড়াতে হতো। যেটা হচ্ছে যে হ্যাঁ টাইম কিল করা যাচ্ছে এবং ডান পায়ের একটা সেন্টার উঁচু করে এসছে এবং এতটাই উঁচুতে যে ওভার বাউন্ডারি। জুবের এই ক্ষেত্রে ছিলেন ওভার বাউন্ডারি, অর্থাৎ ক্রিকেট হলে একটি ছক্কা হতো। এই যাত্রায় অবশ্যই কোনো বিপদ নয় ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির জন্য। ডান প্রান্ত দিয়ে মাঝমাঠে সামনে বাড়ালেন, তবে লক্ষ্যভ্রষ্ট। দুর্দান্ত একটা পাসিং ফুটবল আমরা দেখলাম। নাহিদ এই ক্ষেত্রে সাইদুল দিয়েছেন সামনে বাড়িয়ে জুবেরকে, জুবের কাটিং করে ঢুকছেন, তবে বাধাপ্রাপ্ত হয়েছেন এবং তার খেসারত কিন্তু দিতে হবে ইমিডিয়েটলি, একেবারে রাইট অন স্পট। রেফারি রবাই হাসান ছিলেন তিনি। খেলোয়াড়ের বদল হতে দেখবো আমরা। নাম্বার 13 বেরিয়ে যাবেন ফুলবাড়ির পক্ষে এবং নাম্বার 11 বেরিয়ে আসবেন, দুঃখিত 13 বেরিয়ে আসবে, 11 মাঠে প্রবেশ করছে।
ফুলবাড়ির পক্ষে নূর নবী সরকার বেরিয়ে গেলেন এবং মাঠে প্রবেশ করলেন রোমান বাবু। রোমান বাবু মাঠে প্রবেশ করলেন। নাম্বার 14 একটু আগে জুবের হলুদ কার্ড দেখলেন। মুন্না মুন্না একটা শট নিয়েছিলেন এই প্রান্তে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, তারা বাংলাদেশের ফুটবলে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ফুটবল সমর্থক গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় 2014 সালের 26শে মার্চ ঢাকায় এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। দেখতে দেখতে 6টি বছর পূর্ণ করে আজ তারা 7ম বর্ষে এসে পৌঁছেছে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে মাঠে এবং মাঠের বাইরে সাপোর্ট করার জন্যেই গোড়ার দিকে সংগঠনটি গড়ে তোলা হয়েছিল, কিন্তু পাশাপাশি আমরা দেখছি যে দেশের ফুটবলের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে শুরু থেকে ফোরাম নিজস্ব সক্ষমতায় নানাবিধ প্রোগ্রাম হাতে নিয়েছিল এবং এই সমস্ত প্রোগ্রামের বেশ কিছু সাকসেস স্টোরিজও তাদের রয়েছে। বিশেষ করে এই যে তরুণদের আয়োজনে অনূর্ধ্ব 14 একাডেমি কাপ তার একটি অন্যতম সেরা আয়োজন। তুহিন মিয়ার শট, বেটার এফর্ট, পেনাল্টি এরিয়ার মধ্যে সাইড ভলিতে বিট করবার চেষ্টা, কিন্তু অল্পের জন্যে সাইড বারের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গোলকিক থেকে আবারও খেলা শুরু হচ্ছে। অনলাইন মিডিয়ায় বাংলাদেশের ফুটবল নিয়ে সচেতনতা ও জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। প্রায় 82 মিনিটের মতো খেলা হয়ে গেছে, আর মাত্র নির্ধারিত সময়ের 8 মিনিট বাকি রয়েছে এবং অ্যাডিশনাল টাইম কতটা দেয় আর সব মিলিয়ে হয়তো 15 মিনিটের মতো খেলা বাকি রয়েছে। এখান থেকে কোনো পক্ষ গোল করে অন্তত খেলায় এগিয়ে নিতে পারেন কি না নিজেদেরকে, সেটি অবশ্যই দেখার বিষয়। আক্রমণ এই মুহূর্তে ফুটবল একাডেমি দিরায় সুনামগঞ্জের। ছোট্ট করে একটা বাড়িয়েছিলেন, দুর্বল একটা শট, তবে গোলরক্ষকের প্রান্তে ছিলেন সৌরভ। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি, তাকে খুব বেশি বেগ পেতে হয়নি, সহজভাবে নিজের গ্রিপে রেখেছেন। মাঝমাঠে কমবক্সে একটা পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি মাহবুবুর রহমান আপনাকে। চমৎকারভাবে আক্রমণে দিরাই, এখনো নিজের নিয়ন্ত্রণে তুহিন মিয়া ব্যাক পাস করে দিলেন, এখনো বিপদ কাটেনি প্লান্টিয়ার বক্সের এরিয়ায়, কিন্তু শেষ পর্যন্ত সাইমন মিয়া কি করলেন, বারবার সেই একই ভুল, বলের তলায় লেগে বল চলে যায় গোল লাইন, গোল পোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। যেটি বারবার বলি, ক্রিকেট হলে বলতাম ছক্কা, যেহেতু ফুটবল খেলা সেটি হচ্ছে অবশ্য প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে, কর্নার। কর্নার ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। তুহিন মিয়া দলীয় ক্যাপ্টেন কিকটি নিয়েছেন, হেডের মাধ্যমে অবশ্যই আকাশ তিনি চেষ্টা করেছিলেন, তবে এই যাত্রায় বিপদমুক্ত হয়েছে আংশিক, পুরোপুরি হয় নাই। পরবর্তীতে একটা এলোমেলো শট দিয়ে কিন্তু বিপদমুক্ত হয়েছে। ডান প্রান্ত দিয়ে পাল্টা আক্রমণে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কাটিং করে ঢুকছে, তবে নিয়ন্ত্রণে রাখতে পারলে না আক্রমণে ফুটবল একাডেমি দিরায়। তুহিন মিয়া চমৎকারভাবে এখন একক প্রচেষ্টায় বাড়ালেন, এখনো বিপদ কাটেনি, অবশ্য শেষ পর্যন্ত ক্লিয়ার হলো। রক্ষণ ভাগ সামলে পাল্টা আক্রমণে আকাশ অবশ্য বাধাপ্রাপ্ত, রেফারি ছিলেন একেবারে সামনে, তার চোখ ফাঁকি দিয়ে কিছু করা যায়নি। ফাউল, ফ্রি কিক ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব 14 একাডেমি কাপ 2021 এবারের তৃতীয় আয়োজন। ফ্রি কিক ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। আকাশ এবং তুহিন রয়েছে দলীয় ক্যাপ্টেন, দুইজনের মধ্যে একটা সম্মিলিত হয়তো প্রয়াস চালাবেন। আকাশ কিকটি নেবেন, সামনে রয়েছেন তুহিন দলীয় ক্যাপ্টেন। মানব প্রাচীর কিন্তু রয়েছে তানভীর এবং আরও সতীর্থ যারা আছেন, তানভীর বাবু
সহ আর অনেকেই মানব প্রাচীর দেখার বিষয়, সেই মানব প্রাচীর ভেদ করে হ্যাঁ একটা শট ছিল, দুর্দান্ত একটা শট এবং হেডের মাধ্যমে প্রথম গোলটা কিন্তু করে ফেললো আকাশ। আকাশ বাতাসে ভাসিয়ে বলটা যেভাবে তিনি ব্লক করে জাল স্পর্শ করালেন, অসাধারণ দেখার মতো গোল। এবং 83 মিনিটের মাথায় অবশ্য 2 নম্বর তানভীর প্রথম গোলদাতা আজকের ম্যাচের। জি, আমরা যেটা বলছিলাম 11 আকাশ, তিনি কিন্তু প্রথম গোলটি করে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জকে এগিয়ে রাখলেন। অর্থাৎ যেটি বলছিলাম, সুনামের সাথে তারা খেলছে, একেবারে সুনাম অর্জন করছে। প্রতিটি খেলোয়াড় নিজেকে নিংড়ে দিচ্ছেন, ভালোবাসা করাচ্ছেন এবং খেলার ফলাফল আপাতত ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 1, ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম 0। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। একেবারে 85 মিনিটের মাথায় প্রথম গোলটি করেছেন আকাশ। সেই গোলের ওপর ভর করে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রতিপক্ষ ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির একজন খেলোয়াড় অবশ্যই মাঠে আঘাতপ্রাপ্ত হয়ে কাতরাচ্ছেন। আমরা আশা করছি যে হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবেন। 11 নম্বর আকাশ যে গোল করেছিলেন তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তুহিন মিয়াকে আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে 84 মিনিট, ঠিক 84 মিনিটের মাথায় গোলটি হয়েছে ডান প্রান্ত দিয়ে। ওখানে বলে লাইন মিস করলেন, যা হোক পাল্টা আক্রমণে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি। কিন্তু ওই যে জুবের যেখানে আছে সেখানে বল লড়াইয়ের দখলে, তিনি তো জিতবেনই, কিন্তু শেষ পর্যন্ত তিনি একজন খেলোয়াড়কে সামনে পেয়ে যেভাবে টোকা দিলেন। যা হোক, থ্রোয়িংয়ের মাধ্যমে আপাতত নিজেদের অনুকূলে ফুটবল একাডেমি দিরাই। ইতিমধ্যে তারা 1-0 গোলে এগিয়ে। আজকের গোলদাতা আকাশ। জুবেরের কথা বলছিলেন, দুর্দান্ত একটা তিনি গতিময় খেলোয়াড়, চেষ্টা করেছিলেন। আর একটা থ্রোইন হয়েছে কিছুটা 11 নম্বর এই প্রান্তে, মাঝমাঠ বরাবর বল, চমৎকারভাবে দেখছেন কাকে দেবেন, অবশ্যই চমৎকারভাবে ট্যাকেল দিলেন। বলের মুভমেন্ট ঘুরলো, এখনো শেষ পর্যন্ত বল লড়াইয়ের দখলে, কর্নার আদায় করে নিলেন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম। দেখা যাক, আমরা সব সময় বলে থাকি, সব সময় জেনে আসছি যে কর্নার কিক মানে হচ্ছে হাফ চান্স, এটাকে ফুল চান্সে পরিণত করার একটা সুযোগ থাকে। একটা তথ্য আপনাদের জানাতে চাই, 4টা দল যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এ যাত্রায় একটা আক্রমণ ছিল, দারুণ একটা প্রয়াস আমরা দেখেছিলাম। অবশ্যই ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের ভাগ্য ভালো, গোলরক্ষক সাখোয়াত তিনি কিন্তু আজকে না গতকালকে থেকেই নিজেকে নিংড়ে দিচ্ছেন। একটা ফ্রি কিক ক্লাব করেছেন, গোলরক্ষক বলটি বসিয়েছেন সাখোয়াত। চমৎকার একটা ওয়েদার বিরাজ করছে পুরো মাঠ জুড়ে পল্টনের আউটার স্টেডিয়ামে এবং দর্শকের আগমনও রয়েছে। আজকের এই দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটা উপভোগ করছেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আমরা অবতীর্ণ হয়েছি। নির্ধারিত সময়ের আর মাত্র 1 থেকে 2 মিনিটের মতো খেলা বাকি রয়েছে। আক্রমণ ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ, যারা এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। তুহিন মিয়া দলীয় ক্যাপ্টেন, দুর্দান্ত খেলছেন। জুবের, আকাশ একমাত্র গোলদাতা। রেফরির বাঁশি বাধা দেওয়া হয়েছে অবৈধভাবে, রেফরির বাঁশি ফ্রি কিক অবশ্যই থাকবে ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। জুবের
সাথে আছেন আকাশ এবং তুহিন মিয়া, তিনজন এই যোদ্ধা ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের। তিনজন পরিকল্পনা করে অন্তত একটা ফ্রি কিকটা নিবেন। মানব প্রাচীর সামনে দাঁড় করা হচ্ছে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির। মানব প্রাচীর ভেদ করে আরও একটা শেষ মুহূর্তে গোল করতে পারেন কিনা সেটি অবশ্যই দেখার বিষয়। আকাশ সেভাবেই তিনি ভলি করলেন, শেষ পর্যন্ত সেটি আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। যা হোক, যেটি বলছিলেন আকাশ, জুবের, তুহিন মিয়া, এই তিনজনের কম্বিনেশনে অত্যন্ত শক্তিশালী দলে পরিণত হয়েছে ফুটবল একাডেমি দিরাই, এবং তারা দুটি খেলায় একেবারে জলজন্ত প্রমাণ, যেটি হচ্ছে খেলায় জয় পরাজয়ের যে নির্ধারণ সেটি তারা করতে পেরেছে। প্রথম দিন তারা 2-0 গোলে, আজকে তারা আপাতত 1-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে। থ্রোইন বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সাইমন রাখতে পারেননি। নাহিদ, ওখানে রাকিবুল থেকে তানভীর অবশ্যই রাখতে পারলেন না। রাকিবুল, বল চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোইন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষে। মুন্না থ্রোটা করবেন। মুন্না অবশ্যই একেবারে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আমরা অবতীর্ণ হয়েছি। হেডের মাধ্যমে একটা দুর্বল গোল করার প্রয়াস ছিল, শেষ মুহূর্তে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক নাকি কর্নার, অবশ্যই কর্নারের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। আরও একটা কর্নার লাভ করেছেন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি, এবং কর্নারকে আমরা বলি ফুটবলের গোলের জন্য হাফ চান্স। সেই হাফ চান্সটাকে কিভাবে ফুল চান্সে পরিণত করতে পারেন। মুন্নাই নিয়েছিলেন যথারীতি, হেডের মাধ্যমে অবশ্যই গোল করার প্রয়াস ছিল। এ প্রান্তে আকাশ, তিনি কিন্তু বিপদমুক্ত করেছেন। আবারও চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির পক্ষে। মুন্না দিয়েছিলেন ডান প্রান্তে, রেফারির অবশ্যই বাঁশি। এরই সাথে নির্ধারিত সময়ের খেলা শেষ এবং অ্যাডিশনাল টাইম 3 মিনিট বরাদ্দ রাখা হয়েছে। আর মাত্র 3 মিনিটের খেলা হবে, এবং সেই 3 মিনিটে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটি অবশ্যই দেখার বিষয়। তুহিন মিয়া, দলীয় ক্যাপ্টেন ফুলবাড়ি ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। মুন্না থ্রোইন করবেন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমির। বাড়িয়েছেন রেফারির বাঁশি, রং থ্রো, সেই কারণে রেফারির বাঁশি। খেলায় এই মুহূর্তে অবশ্যই চেষ্টা করছেন ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি গোল পরিশোধ করবার জন্য, কারণ তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। আকাশ এই ক্ষেত্রে তিনি গোলটি করেছিলেন ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের পক্ষে। থ্রোইন ফুটবল একাডেমি দিরাইয়ের অনুকূলে। লম্বা করে বাড়ালেন আকাশের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত মধ্যমাঠের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন। আবারও থ্রোইন। এডিশনাল যে 3 মিনিটের সময় আমরা দেখতে পাচ্ছি সেটির খেলা এখন হচ্ছে। আজকের পরবর্তী যে একটি ম্যাচ আছে, সে দুটি দল প্রস্তুতি এবং মাঠের অবস্থানে আমরা দেখছি তারা প্রস্তুত নিয়ে রেখেছে। মোহামেডান ফুটবল একাডেমি বনাম মোহাম্মদ আব্দুল হালিম ফুটবল একাডেমি। মোহামেডান ফুটবল একাডেমি পিরোজপুর এবং আব্দুল হালিম ফুটবল একাডেমি ময়মনসিংহ, এই দুটি দল দ্বিতীয় ম্যাচে আজকের দিনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্তিম লগ্ন বিরাজ করছে। 3 মিনিট যেটা বলছিলেন অ্যাডিশনাল টাইম, সেখানেই খেলা চলছে। মাঝমাঠ থেকে একটা আক্রমণ ছিল। সাইদুল এখনো নিজের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে বাম প্রান্ত দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ঠিকমতো দিতে পারেননি। যা হোক, ক্লিয়ার হলো। হেড, শেষ পর্যন্ত গোলরক্ষক ওই যে সাখওয়াত অত্যন্ত সার্থকতার সাথে ঝাঁপিয়ে পড়ে
গতকালও তিনি ছিলেন সেরা খেলোয়াড়, আজকেও তিনি তার নিজেকে উজাড় করে দিয়ে দলের জন্য তিনি নিবেদিত প্রাণ হয়ে উঠেছেন। এইমাত্র কিকটিকু নিলেন, চমৎকারভাবে ড্রিবলিং করে সতীর্থ নাহিদ, শেষ পর্যন্ত ভুল পাস। পাল্টা আক্রমণে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স সাইদুল, কিন্তু শেষ পর্যন্ত রেফারির বাঁশি। এরই সাথে আজকের ম্যাচের খেলা শেষ। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমি কুড়িগ্রাম 0, ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জ 1, অর্থাৎ 1-0 গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় পর্বে অবস্থান করলো। আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং দ্বিতীয় জয় ফুটবল একাডেমি দিরাই সুনামগঞ্জের জন্য। আজকের তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচে ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমিকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে আরও একবারের জন্য পূর্ণ পয়েন্ট লাভ করলো।